ঘটতেছে। আচ্ছা একটু বলি, যেহেতু রেকর্ড শুরু হলো, যে আমি আজকে বেসিক্যালি এই যে ডাইনিংটা যেটা আমাদের আছে, প্ল্যানটা যদি আমরা দেখতে পারি যে এখানে প্ল্যানটা আছে যেটা আমাদের অফিক স্যার আমাদেরকে দিয়ে করাইছেন, আমাকে দিয়ে করাইছেন যেটা, সেটাকে আমি করতে যাচ্ছি, স্কেচ আপে ড্র করতে যাচ্ছি। এইটাই আর কি মেন টার্গেট আমার আজকের, যাতে আপনাদের সম্পূর্ণ শনিবারের স্যার সম্ভবত এরকম একটা ডাইনিং দিবেন বা এরকমই একটা ইনস্ট্রাকশন ওনার তরফ থেকে আসছে। তো উনি এটা করবেন, তো আমি চাচ্ছি যে আপনারা যেন কেউ কোনোভাবে আটকায় না যান, বা আমি যতটুকু আমার তরফ থেকে, আসলে ব্যাপারটা এরকম না, আমরা ক্লাসমেট অবশ্যই, যে কারণে যে মানে আমার কাছে যতটুকু নলেজ শেয়ারিং, দ্যাটস ইট। হ্যাঁ। সো আমরা একটু শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আমি জাস্ট ফার্নিচারগুলিকে আলাদা আলাদা করতেছিলাম। আমি পারতপক্ষে আজকে কোনো মানে গত ক্লাসে সেমিনারে কিন্তু আমি যেটা করছি যে ফার্নিচারগুলি ক্রিয়েট করছি, ইভেন ফ্যান পর্যন্ত ক্রিয়েট করতে চাইছিলাম, বাধা পাইছি। সেটা অন্য গল্প, যে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছিল, সময় বেশি হচ্ছিল। ওকে, বাট আজকে আমি খুব একটা জিনিস করব না, যদি আপনারা রিকোয়েস্ট করেন করব, যে এই ফার্নিচারটা আমি বানাইতে পারি না, বা এই ফার্নিচারটা বানাইলে আপনার সুবিধা হয় আমার জন্য, তো ঠিক আছে আমরা করব। হ্যাঁ, বাট এনিওয়ে আমি এতটা ডিটেল করি না। আমার সঙ্গে আমার কিছু স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট আমার আছে, তারাও ক্লাসটা অ্যাটেন্ড করতেছে। তো আমরা একটু শুরু করি। ঠিক আছে, আমি এটাকে সেভ করতেছি। Yes. আচ্ছা, সো এই অবিক্সারের যে প্রজেক্টটা, সেটাকে আমি ফাইলে যায়, আমি একটা নিউ ফাইল নিচ্ছি। আর নিউ ফাইল এইভাবে নেওয়ার সাথে সাথে যদি আমরা এইভাবে নিই, তাহলে এই ফাইলটাকে ক্লোজ করতে চাবে সে। তো আমাকে সেভ করবো না, নো দিলাম, আমি সেভ করতে চাচ্ছি না যদি কোনো চেঞ্জ হয় না থাকে। বাট যদি আমি এখান থেকে যাই অন করি যে স্কেচ আপ 2025, তাহলে আমাকে কিন্তু ও এইটাকে ক্লোজ করতে বলবে না, খেয়াল রাখবেন। যে আমি যদি এইটাকে রানিং রেখে করতে চাই, তাহলে আমরা স্টার্ট মেনু থেকে এই কাজটা করব, ঠিক আছে। আর একটু করবেন, খেয়াল করবেন যে কেউ যদি অ্যাটেন্ড করতে চায়, একটু যদি আপনারা আওয়াজ পান, আমি আওয়াজ পাই নাই এরকম হয়েছে থাকে, একটু ইনফর্ম করবেন কাইন্ডলি, যে কেউ মাইক অন করে দিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি শুরু করতে যাচ্ছি। ফাইল, ইম্পোর্ট, আমরা স্কেচআপ ফাইল এসকেপি ফাইলস থেকে যে চলে গেলাম ডিডাব্লিউজি ডিএক্সএফ ফাইল, এটাতে আমাদের ডাইনিং, এখানে আমরা এটা রাখা আছে, এবং আমি ফার্নিচার টার্নিচারগুলি সব করছি। এখানে আমি রাউন্ড টেবিল ইউজ করছি। আমি রাউন্ড টেবিল, আচ্ছা আমার রাউন্ড টেবিল করলেও আমার খুব একটা অসুবিধা নাই, বা যাই হোক, আমি যদি লাগে আমরা করব, ঠিক আছে। আর ও কি জানি বলতেছিলাম, শাকিল ভাই ফেস করছেন এই প্রবলেমটা, ঐশী আপু ফেস করছেন এই প্রবলেমটা, আমার সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আমি ডিসকানেক্টেড। কারণটা হচ্ছে কোনো কারণে আমার ইউপিএসটা মানে ট্রাবল দেওয়া শুরু করছে। আমি আসলে এটাকে ঠিক করানো পর্যন্ত আমি আজকে আমার অন্য পিসির ইউপিএসটা ম্যাচ করাইতে চাইছিলাম, বাট ওইটা পাওয়ারের দিক থেকে আসলে ম্যাচ করে না, অনেক লেস পাওয়ারফুল এইটা আর কি, এটা একটু বেশি পাওয়ারফুল, যে কারণে আসলে ঝামেলাটা। তো আমরা শুরু করতেছি, বাট এনিওয়ে যদি আমি ডিসকানেক্টেড হয়ে যাই, তো আমাকে আমি একটু অপেক্ষা করবেন, আমি আবার আরেকটা হয়তো বা লিঙ্ক প্রোভাইড করবো আপনাদেরকে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি শব্দটা পাইছি, আম, আহ, জি, মামুন ভাই। আচ্ছা, আমরা যেটা হচ্ছে যে যদি কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যাই, মানে টাইম শেষ হয়ে যায়, সেটা যদি হয়, তো ইন দ্যাট কেস আমরা যেটা করবো, ওয়ালাইকুম সালাম মামুন ভাই, এখনও কোনো আলাপ হয় নাই। সো আমরা একটু শুনি আর কি, প্রাইমারি ইনস্ট্রাকশন চলতেছে। আহ, যে এই যে এই ডাইনিংটা দেখাবো, আমরা আসতেছি আসতেছি পুরো বিষয়টা নিয়ে, আমরা এখনো পর্যন্ত করি নাই। তো যদি কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যায়, মামুন ভাই একটু মিউট রাখেন, যদি আপনার আশপাশে থেকে একটু সাউন্ড আসতেছে। হ্যাঁ, জি। আচ্ছা, যদি কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যায়, যে আমার মিটের লিমিট শেষ হয়ে গেছে, তো দেন নেক্সট হবে জুম, এবং তারপরে যদি আবার দরকার হয়, আরও যদি দরকার হয়, তাহলে আবার মিটে, এরকম করে সিমিলটেনিয়াসলি, যদি মনে করেন যে ফার্স্ট সেশন দরকার হয়, যেটা ডেফিনেটলি দরকার হবে না, তো আমরা ওইভাবে করেই আগাবো। সো আমি শুরু করতে যাচ্ছি। মাউন্ট ভাইয়ের জন্য আমি আরেকবার রিপিট করতেছি, আমরা ফাইল ইম্পোর্টে গেছি, আমরা অভিক স্যার আমাকে দিয়ে যে কাজটা করাইছেন সেই কাজটাতে আমরা চলে যাচ্ছি। ডিডাব্লিউজি ডিএক্সএফ এখানে ফরম্যাটটা, আমরা একটু যে দেখে নেই, যে আপনি এটা জানেন, তারপরে আমি বলতেছি। স্কেচ আপ থেকে আমরা ডিডাব্লিউজি ডিএক্সএফ, আর অল সাপোর্টেড টাইপ দিলে আমরা হচ্ছে সব পাবো,
তো যেটা আসলে মিক্স আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য আমরা ওইটাতে যাব না। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে ডাইনিং রুম সেটাকে আমি ডিজাইন করতে যাচ্ছি, স্টাইল মেনটেন করব না, যদি যতটুকু পারি করব। আমি ট্র্যাডিশনাল স্টাইল বেছে নিয়েছিলাম, তো এই স্টাইল মেনটেন আমি করব না, কারণ আমি জাস্ট একটু ফ্রিকোয়েন্টলি ডিজাইনটা করতে যাচ্ছি, মানে একটু আরামের সাথে, দ্যাটস ইট, আর কিছু না। তো আমি যেটা করতেছি যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, আমি আসলে বলতে বলতে অনেক দূর আগে গেছি, যে এখানে জাস্ট রেক্ট্যাঙ্গেল, খুব কঠিন কিছু না। আপনারা এগুলি জানেন যে আমরা রুম টানতে গেলে এরকমভাবে রেক্ট্যাঙ্গেল আমি টান দিব। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল 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 অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। একটা দুইটা ফার্নিচার আমি ডিজাইন করব খুব অল্প। গতদিন মামুন ভাই ছিলেন, তখন আপনারা দেখছেন যে অনেকগুলি ফার্নিচার কিন্তু আমি ড্রয়িং করার চেষ্টা করছি, অলমোস্ট এভরিথিং। তো এইটা আজকে করব না, কারণ আজকে আমার ফোকাস হচ্ছে গিয়ে এন্ডস্কেপের দিকে। আমি এন্ডস্কেপটা মোটামুটি বোঝানোর চেষ্টা করব, আর তারপরে যদি আপনাদের কোশ্চেন থাকে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে সলভ করার জন্য। যে কোনো রকম কোশ্চেন, মানে স্কেচআপ রিলেটেড অবশ্যই, হ্যাঁ, কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আম, আমি গোল টেবিলের দিকেই আপাতত যাচ্ছি। আর গতদিন একটা কথা বলছিলাম যে এটাকে সাইডস, এটাকে আমরা 50 করে দিতে পারি, তাহলে আমি জিনিসটাকে দেখেন, আমি 50 না করলে যেটা হতো যে 24 যদি থাকতো, সে কিন্তু স্মুথ না। ধরি আমি 20 করে দিছি, হ্যাঁ, সে কিন্তু একটু দেখেন অ্যাব্রো থেব্রো, আমরা যদি একটু ক্লোজে যাই। কিন্তু এখানে যদি আমি 50 করে দিই, আচ্ছা 50 করব না, 50 তো আমি দেখছি যে এখানে গিয়ে টাইপ করলেই হয় 50, বা 500 দিয়ে ফেলাইছি, কোনো সমস্যা নেই, আরও স্মুথ, অনেক স্মুথ হয়েছে, ঠিক আছে। বাট আমি ইনকেস যদি এরকম হয় যে আমার ভুল, না আমি সাইজ ঠিক করতেছি, কোনো মিলিমিটার মিটারের কোনো কারবার নাই, যে আমার এই বৃত্তটা কনসিস্ট অফ মানে 15টা সাইড দিয়ে বৃত্তটা তৈরি। তো এই ক্ষেত্রে করণীয় কি, আমি এটা একটু ডিলিট করে দিই। এই যে এস যেটা আছে আমার, এটা ভুল হয়েছে যে আমি এটাকে এভাবে করলাম। আমি এখান থেকে সেন্টার থেকে আমি এটাকে ড্রয়িং করলাম, করার পরে এটা একটা প্রবলেম যে আমি এটাকে দিচ্ছি। তো আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের ডিফল্টে যেটা আছে, এখানে আমি এটাকে সাজায় রাখছি যে আমার সবচেয়ে বেশি দরকার হয় ম্যাটেরিয়াল, দ্যাট ইজ হচ্ছে বাকেট, বি ফর বাকেট। এর পরের দরকার সবচাইতে মানে এন্টিটি ইনফো। এন্টিটি ইনফোর অন্য কিছু আমি যাচ্ছি না, সেগমেন্টস এই অংশে আমি আসতেছি, এবং আমি বললাম যে 50, আমার জিনিস স্মুথ হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে যে আমরা এটাকে 2.5 ফিট হাইট দিলাম, দ্যাট ইজ হচ্ছে গিয়ে যে 30 ইঞ্চ। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 1.5 ফিট কন্ট্রোল চাপ দিয়ে আমি হচ্ছে গিয়ে 1.5 ফিট আমি ডাউন, ইঞ্চি ডাউন করে দিলাম। আমরা এবং এইখানে উপরেও তাই 1 দিয়ে দিলাম, নিচে এরকম দিয়ে দিলাম। এটাকে ডিলিট করে দিলাম এই সেগমেন্টটাকে। দেন অফসেট, অফসেট আমি দিয়ে দিলাম এরকম সামথিং। তাহলে হচ্ছে গিয়ে যে আমার মনে হয় এটা একটু পায়ে বাজবে, মামুন ভাই কি বলেন? আম, এটাকে মোল্ডেড করে গেলে ভালো হতো। না, মোল্ডেড করলে কেমন হয়, একটু মোল্ডেড। তো এই প্লাগইনটা, স্যার অবশ্যই হাসনাত স্যারকে এটার জন্য ধন্যবাদ, উনি এই প্লাগইনটাকে মানে আমার কাছে ফেরত পাঠাইছেন, কারণ হচ্ছে গিয়ে যে স্কেচি ইউসিকেশন যে ফ্রি হয়ে গেছে আবার, সেটা আমি জানতাম না। ও, আমি জানতাম যে ও পেইড হয়ে গেছে। তো স্কেচি ইউসিকেশনে আমি আর এই প্লাগইনটা কীভাবে ইনস্টল করে, বা আসলে এটা দেখানোতে সময় লাগবে অবশ্যই, বা কোথা থেকে ডাউনলোড হচ্ছে, আম, আমি কি বলেন বাকিরা, যেটা দেখাবো নাকি কিভাবে যাব? আচ্ছা, আমি জাস্ট প্লাগইনটা কিভাবে কাজ করে পরবর্তীতে আমি অন্য একটা টিউটোরিয়াল এটা দেখায় দেবো, ঠিক আছে, যে প্লাগইনটা কি জাস্ট ইউজ করব। হ্যাঁ, হ্যাঁ, জেনারেট জিওমেট্রি, আমি এটাকে রাউন্ড করে দিলাম, তাতে কি হলো যে আর পায়ের মধ্যে লাগবে না, যদিও ইনকেস মানে লাগবে, কিছুটা লাগবে হয়তো বা, বাট এনিওয়ে আমাদের এটাকে করি, হ্যাঁ। সো আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? সো এইভাবে আমি সিলেক্ট করলাম, এবং আমার উডেন টেক্সচার আমি সিলেক্ট করে রাখছি। আমি যে এই যে প্লাস ম্যাটেরিয়াল, ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করলাম, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে টেক্সচার আমি নামায় রাখছি। যদি আপনারা টেক্সচার নামায় না রাখেন, খুব স্বাভাবিক, নাম রাখতেই পারেন, হ্যাঁ। আমি একটা আওয়াজ পাইলাম, একটু অ্যাডমিট করে দিই ওনাকে, ফরিদ ভাই, ফরিদ আহমেদ ভাই। আম, আম, বুঝতেছি না তো কি হলো, সামথিং, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, উনি কি চলে গেল না?
আমি ঠিক বুঝলাম না। হতে পারে ফরিদ আহমেদ, শোভন ভাই, হতে পারে, আই এম নট শিওর। ঠিক আছে, সো আমি এটাকে ওপেন করলাম, ওকে করলাম, দেন হচ্ছে গিয়ে যে এটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এটা দরকার হলে স্কেল একটু মনে হয় আপ ডাউন করে দেখতে পারি। আর এই যে জিনিসটা, এটাকে আমি লক করে দিতে পারি, লক। তাহলে আর ও আমাকে ডিস্টার্ব করবে না। ইন কেস যদি আমি স্কেলও করে ফেলাই একে, কন্ট্রোল চেপে, কন্ট্রোল, দেন হচ্ছে কি যে এটা ইয়ে, ও হ্যাঁ, ও একটু পায়াটা কিন্তু ইয়ে হয়ে গেল, দেন ওকে ফাইন, ভালো কথা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো আমার এটা জিনিসটা ফার্নিচার একটা ক্রিয়েট হয়ে গেল। আমি আসলে ফার্নিচার ক্রিয়েট করতে চাচ্ছি না, আগেই বলে দেখছি। জাস্ট এটা একটা বেসিক ফার্নিচার যে আমি এটাকে ক্রিয়েট করলাম। আমি ডিনার ওয়াগনটা নিয়ে চিন্তা করব পরে, কারণ ডিনার ওয়াগন আমাদের কাস্টমার চাই, ডিনার ওয়াগন, যে আমার ডিনার ওয়াগনটা ডিজাইন করে দাও, আমার অন্য কিছু মানে বেশিরভাগই ডিনার ওয়াগন, টিভি ক্যাবিনেট, এই ধরনের জিনিসগুলি কিন্তু তারা ডিজাইন করে। আমি ও ভালো কথা, কি করতেছি, সরি, মুখে না বলে, আমি এখানে 9.5 ফিট একটা হাইট দিছি, 9.5 ফিট, এন্টার, দেন হচ্ছে গিয়ে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, আমি হ্যাঁ, আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে হচ্ছে গিয়ে যে আমরা ইন্টেরিয়রে, আপনারা যদি মাপে দেখেন, ইউজুয়ালি আরও কম, সেটা হচ্ছে গিয়ে 112 ইঞ্চি পাবেন। হ্যাঁ, এটা 112 ইঞ্চি, কখনো কখনো 116, দ্যাট ইজ হচ্ছে গিয়ে 9.5 ফিট পাবেন। আর খুব রেয়ার আপনারা ইন্টেরিয়রে, রেসিডেন্সের রেয়ার আপনারা 10 ফিট পাবেন। আম, আমি আসলে কাউকে ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না, বাট এটাই ফ্যাক্ট। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যাল থেকে আমরা এটাই পাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হয়তো বা এটা বলে জিজ্ঞেস করে নিব আমরা অবশ্যই। হ্যাঁ, পরীক্ষার হলে উনি যেহেতু উনি 10 দিয়ে করাইছেন, তো আমরা, এটা কোনো সমস্যা নাই, ওনাকে জাস্ট জিজ্ঞেস করে নেবো 9.5 করবো আর 10 করবো, আপনি যেটা বলেন আর কি। ঠিক আছে, কিন্তু আমরা ইউজুয়ালি দেখবেন যে আপনারা 9.5 আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে আমরা ইয়ে, দেন হচ্ছে গিয়ে যে আরেকটা পয়েন্ট, যে এখানে 2 দেওয়া হয়েছিল, আমরা ইউজুয়ালি এখানে কিন্তু 2.5 ফিট পাবো। ঠিক আছে, এটা এটা যে সবসময় এরকমই মেনটেন করতে হবে এটা না, এটা বরঞ্চ এটা একটু ফ্লেক্সিবল, একটু সুবিধা আছে। ঠিক আছে, দেন হচ্ছে কি যে কন্ট্রোল চাপ দিয়ে 2.5 ফিট ডাউন। আচ্ছা, কিছু মনে করবেন না কেউ, যদি একটু শোভন ভাইকে ফোন দিতেন, আমি তো পারতেছি না, তো ওনাকে জিজ্ঞেস করতেন যে উনি কে অ্যাটেন্ড করতে চাচ্ছেন বা কিছু, মানে হয়তোবা উনি মানে নিজে মিস করছেন, এটা খেয়াল করেন নাই হয়তোবা। ঠিক আছে, তো আমি এখানে 2.5 ফিট ডাউন করে দিলাম, 2.5 ফিট ডাউন করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে 2.5 ফিট ডাউন করে দিলাম, 2.5 ফিট অ্যাগেন। হ্যাঁ, সবখানেই তাই। এটা কিন্তু লিনটেল হাইট, এটা মুখস্থ মতো যে আমরা এটা 2.5 ফিট করব। যদি কখনো আমরা 3 ফিট, সরি 10 ফিট করি, তাহলে ওটা হবে 3 ফিট। ইউজুয়ালি 10 ফিট খুব কম কমার্শিয়াল বিল্ডিংয়ে হয়, কমার্শিয়াল বিল্ডিংয়ে আমরা ওই ধরনের চিন্তা ভাবনা করতে পারি, বাট রেসিডেন্সে এটা আর কি 2.5 ফিটই। আচ্ছা, আসলে স্ট্যান্ডার্ড মাপগুলি মুখস্থ থাকে না, এগুলি ফিল্ডে থাকে থাকে অনেক সময় মুখস্থ হয়ে যায়। আবার ওই যে টাইমস অফ স্ট্যান্ডার্ড, এগুলি জিনিস থেকে কিন্তু জিনিসগুলি মুখস্থ আসে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি জানলা দুইভাবে ক্রিয়েট করতে, অনেকভাবে ক্রিয়েট করতে, ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে, সবচাইতে ভালো পদ্ধতি 1001 বিট প্লাগ ইন ব্যবহার করে, হ্যাঁ, অথবা ম্যানুয়ালি, কোনটা চাচ্ছেন আপনারা? আমার মনে হয় ম্যানুয়ালিতে যাই, কারণ স্যার বারবার ম্যানুয়ালি, হ্যাঁ, ম্যানুয়ালটাই করে। হ্যাঁ, আচ্ছা, রাইট, বিভাস পাস থেকে বলতেছেন ট্র্যাডিশনাল। সো আমরা এখানে লাইন বাই লাইন 2টা লাইন টান দিলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমাদের এখানে একটা অফসেট, মানে মাছ, ও ভালো কথা, কোন কোন লাইন টানছি, এখানে মিডলে অবশ্যই সায়ান কালারের একটা লাইন হয়ে যাবে, মানে পয়েন্ট আসবে, এন্ড পয়েন্ট সবুজ, মিড পয়েন্ট সায়ান। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা 2 ইঞ্চি, অ্যান্ড 2 ইঞ্চি ফ্রেম, তাহলে একটা গল্প হলো না যে আমাদের এই মাঝখানে 4 ইঞ্চি হয়ে গেল।
তো আমি যে কোনো একটা লাইনকে আপাতত ইলিমিনেট করতেছি। হ্যাঁ, ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি। একটু বেশি হলো এটাতে সমস্যা নাই, এটাকে একটু ডাউন, এটাকে আরেকটু ডাউন, মানে আরেকটু কম ডাউন। আর এইবার এই ভদ্রলোকের নাম হচ্ছে এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, যাকে আমরা প্রথমবারের মতো ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে, মেটালস, আমি ওকে আসলে মেটাল ইউজ করতে চাচ্ছি। অ্যালুমিনিয়াম, বিভিন্ন রকম অ্যালুমিনিয়াম আছে, ওয়ার, রাফ, হাবিজাবি, যাই হোক। আমি রাফটা মনে হয় ইম্পোর্ট করলাম নাকি, ইম্পোর্ট হয়নি, সরি 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 ফর দ্যাট। এখানে বেটার হয় যে সিলেক্ট করে ইম্পোর্ট সিলেকশন দিলেন, তাহলে এটা চলে আসলো। এবার আমরা এটাকে সিলেক্ট করে একে আমরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এদিকে আরো, এদিকে আরো। আমার আজকের ফোকাস সামহাও ইনস্কেপ, বাট এনিওয়ে মডেলিং, মডেলিং হাবি জাবি অনেক কিছু আমরা করতেছি টুকিটাকে। ওকে, সো দ্যাটস ইট। আমাদের মনে হয় উইন্ডোটা ক্রিয়েট হয়ে গেছে, রেন্ডার দিয়ে দেখতে পারতাম, বাট এনিওয়ে এখন এই কাজ করতে যাচ্ছি না, পরে করব আমরা। এইবার আমি থ্রি ওয়্যার হাউস থেকে আমার মনে হয় সবাই ইম্পোর্ট করতে পারেন, মানে ডাউনলোড করতে পারেন, বাট জাস্ট জানেন না যারা, তাদের জন্য বলা যে থ্রি ওয়্যার হাউসে যাব, আমি একটা ম্যাটেরিয়াল নিতে চাই, যে ওয়াশিং মেশিন অর সামথিং, সার্চ করব ওয়াশিং মেশিন। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এটাকে ডাউনলোড করবো। যদি আপনার লিমিটের প্রবলেম প্রবলেম থাকে মানে এটা আর কি। কাউকে মনে হয় হুমায়রা ম্যাডাম কোনো কোশ্চেন করছেন, আমি জানি না কাকে। আম, ঠিক আছে, পরে দেখতেছি। ওয়াশিং মেশিন, আমি এটা ডাউনলোড বাটনে চাপ দিলে এটা ডাউনলোড হবে, বাট আমি এটা করতে যাচ্ছি না এখন, কারণ আমার কাছে জিনিসগুলি ফাইলে যায়, ইম্পোর্টে যায়। আমি হচ্ছে গিয়ে যে আমি যে ফাইলটা নিয়ে কাজ করতেছি সেখানে আমি কিছু জিনিস রাখছি। এবার কিন্তু আমার স্কেচ আপ মডেলগুলি দরকার, সো ডোর আমার কাছে আছে এবং আমি ডোরকে বসায় দিলাম, সবচাইতে বড়টা থেকে শুরু করতেছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে একই ডোর আপাতত, মানে জাস্ট মানে তর্কের খাতিরে আর কি, যেরকম আর কি, বা ডিজাইনের খাতিরে আমরা হচ্ছে তর্ক তো করতেছি না, ডিজাইনের খাতিরে আমরা জাস্ট একই ডোরকে সব জায়গায় ব্যবহার করতেছি। ব্যাড ডিজাইন, বাট এনিওয়ে চলবে, আপাতত চলবে। তো এইখানে আমি বসাই দিলাম, একটু বেশি ইয়ে হয়ে গেছে, পয়েন্টে পয়েন্টে মিলাইতে হবে, খেয়াল করব। স্কেল টুল আমাদের খুবই কাজের টুল এখানে, এবং আমি মিরর করার জন্য স্কেল টুলকে মিরর টুলের থেকে পার্সোনালি পছন্দ করি। এটা আমার পার্সোনাল প্রিফারেন্স, যেহেতু আসলে পুরানো টুল ইউজ করে অভ্যাস। মিরর টুল কিন্তু মানে 2024-এ না 23-এ মনে হয় প্রথম আসছে, তাও আর কি, এবং এবং অনেক ঝামেলা সহকারে আসছিল তখন। এখন কিন্তু একটু অ্যাডভান্স হয়েছে, বাট ওকে নিয়ে আমি এখনও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক আছে, তো এখানে আমি ইয়ে করছি স্কেল টুল, দেন এখানে বসাই দিলাম, অ্যান্ড এখানে বসাই দিলাম। আপ ডাউন থাকতেই পারে, ডাইরেকশন এগুলি নিয়ে টেনশন করেন না। আর আমি রোটেশন করার জন্য অবভিয়াসলি যদি কখনো রোটেশন করা লাগে, যেমন এটা মনে করতে হবে যে আমি এটাকে পার্সোনালি পছন্দ করি। মুভ টুল যদি গ্রুপ বা কম্পোনেন্ট হয়ে থাকে, এখন আবার গ্রুপ কম্পোনেন্টের পার্থক্য বুঝাইতে যাচ্ছি না, যদি কারো ইন্টারেস্ট থাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, বুঝাইতে যাচ্ছি না। এরপরে ডিনার ওয়াগন, চেয়ার। চেয়ার আমার কাছে মনে হয় অনেকগুলি আছে। আমি আগেই বলছি যে আমি আসলে খুব কনসার্ন না যে মানে মডেলিং নিয়ে এখন এই মুহূর্তে কনসার্ন না। সো মডেলিংয়ের জন্য আমি একটুও চিন্তিত, সরি মডেলিং নিয়ে না, আমি যেটা হচ্ছে যে স্টাইল নিয়ে চিন্তিত না। তো এটা স্টাইলের সঙ্গে মিলতেছে আর মিলতেছে না, আপাতত বাদ দিই চিন্তা, কারণ স্টাইল করতে গেলে আসলে বিপদে পড়ে যাব। এবং ডিজাইনের সময়টা অনেক সময় বেশি লাগবে। সো এটাকে আমি ও আহ, ঠিক আছে যে আমি সব সময় যে এদেরকে বিদায় করে নিই, এরা এরা বহুত ডিস্টার্ব করবে। এদেরকে জাস্ট সিলেক্ট করে ডবল ক্লিক করে ভিতরে ঢুকে ডিলিট করে দিলাম। আমাদের কখনো কখনো গ্রুপ করব, কখনো কখনো না। ঠিক আছে, কখনো না বলতে বিশেষ করে দেয়াল টানার সময় আমরা কখনোই গ্রুপ করব না। ঠিক আছে, কারণ হচ্ছে যে প্রবলেম করবে। আচ্ছা,
তো যেটা বলতেছিলাম যে এই যে জিনিসটা এটাকে রোটেট করব, আমি তো এইভাবে রোটেট করতেই পারি তাই না, কিন্তু আমি ওভাবে রোটেট করলে আমার কোনো সুবিধা পাবো না, বা আমি যদি একটা একটা করে কপি করি দেন হচ্ছে গিয়ে রোটেট করি, খুব ঝামেলা হবে। তো এর থেকে সহজ রাস্তা, আমার রোটেট টুল কিন্তু কোনো কাজে তো অবশ্যই লাগে আমার, তাই না? তো এখানে মনে করেন এই পয়েন্টে আমি সাপেক্ষে সেন্টার দিলাম এবং ইয়ে করলাম, বললাম যে সে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং আমাকে 5 এক্সট্রা কপি দিবে। তো ঠিক আছে, কারো কাছে এই জায়গাটা বুঝতে অসুবিধা? কন্ট্রোল জেড, আমি এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, কোনো একটা পিভট পয়েন্ট, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সে ঘুরবে, খেয়াল করেন। কন্ট্রোল, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল দেওয়াতে প্লাস চিহ্ন আসছে, কন্ট্রোল চেপে ধরে রাখি না, খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এন্টার দিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে 5 না 4, আচ্ছা 4 আমি দিলাম 3 এক্স, এন্টার দিলাম। তো কম দেখা যাচ্ছে দুইটা, তাই না? তাহলে আমি কিন্তু এখনই টাইপ করতে পারি 5 এক্স। ঠিক আছে, এখনো কি ক্লিয়ার হয় নাই এমন কেউ আছেন? আচ্ছা ফার্স্টে হচ্ছে, জি জি জি, হ্যাঁ যাই, রাইট। তবে মূল যা অবজেক্টটাকে বাদ দিয়ে মানে কম সংখ্যাটা আপনি মেনশন করবেন, রাইট? এটা আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে ক্লিয়ার। আচ্ছা ফুল হাইট ওয়াইগান করব না আমি, আর এই দুইটা জিনিস আমি ইম্পোর্টই করব। সো ওয়াগনটা ডিনার ওয়াগন আমাদের কমন, যে আমাদের অবশ্যই 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 কাস্টমার ডিজাইন করতে দিবেই, মানে কাস্টমারের প্রশ্নের তালিকায় এটা অবশ্যই যে আমরা ডিনার ওয়াগন ডিজাইন করতেছি। ও আপনাকে টেবিল ডিজাইন করতে দেবে না, দরজা ডিজাইন করতে দেবে না, বা ওয়াশিং মেশিন আপনাকে ডিজাইন করতে দেবে না, কিন্তু ডিনার ওয়াগন এইখানে সম্ভবত আপনি মাপ পাবেন না, আনলেস দু এক সময় ব্যতিক্রম হইতেই পারে। তো ও যদি ডিনার ওয়াগন না ডিজাইন করতে দেয়, তো আপনাকে দরকার তার খুব একটা নাই, ঠিক আছে? কারণ আপনাকে ওই ধরনের কাজই সে করাবে। ঠিক আছে, তো আমরা আসি, যেটাকে লিন্টেল হাইটে আমি উঠাই নিয়ে আসলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে বটম থেকে 2.5 ফিট, বটম থেকে 2.5 ফিট, হাফেরও 2.5 ফিট। আচ্ছা, টুলের কথা কেটা কইছে? মানে আজাইরা বিরক্ত করতে ভালো লাগে না তোমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে দেন এটাকে একটা হাইট দিলাম। মামুন ভাই, বিবাসরে লয়া যান, ভাল লাগে না ওরা আমার। সিভি পাঠাবো? আচ্ছা আপেরও, দেন হচ্ছে গিয়ে যে 1.5 ফিট, 14-15 ইঞ্চি আনুমানিক। আর দেন হচ্ছে গিয়ে যে আমরা এটাকে এই জায়গাটাকে হলো করে দেবো, আমি মনে হয় 18 ইঞ্চি দিলেই মনে হয় ভালো হয়। ওকে ফাইন, তাহলে আমি একটু ক্লিয়ারেন্স বেশি পাবো, আমার ক্লিয়ারেন্স দরকার ওভেনের জন্য, রাইট? সো আমি এটাকে দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে যে এটাকে দিয়ে দিলাম এই পাশে, দেন হচ্ছে গিয়ে যে এখানে আমি হচ্ছে গিয়ে যে 0.75, এটা আমাদের বোর্ডের স্ট্যান্ডার্ড মাপ, এবং এদিকে কিছুটা ক্লিয়ারেন্স আছে, ওই অনুযায়ী আমি 0.75 কন্ট্রোল চেপে বারবার, কিন্তু পুশপুলে এই ধরনের কাহিনী যে আমরা হচ্ছে গিয়ে ডেপথ মানে একটা এক্সট্রা ফেস তৈরি করতে চাই, সেটা আমি করবো, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যে ডিলিট করে দিলাম, দেন হচ্ছে গিয়ে যে ঠিক আছে, এই মাথা এই মাথা, ওকে। টেক্সট একবার ফিল আপ হয়ে যাবে, ডিলিট করবেন, জাস্ট নির্দ্বিধায় ডিলিট করবেন, এটা নিয়ে কোনো হেজিটেশন করবেন না। ফিল আপ হয়ে গেছে তো কি করবো, এটা জাস্ট ডিলিট করবেন আর কিচ্ছু না, ঠিক আছে। দেন এই মাথা এই মাথা আবার আসছে, তো ডোন্ট ওয়ারি, ওকে বিদায় করেন, ঠিক আছে। আমার মনে কেন জানি মনে হচ্ছে 2 ফিটেও খুব একটা প্রবলেম হইতো না। মামুন ভাই কি বলেন? শাকিল ভাই, আপনারা অভিজ্ঞ লোক, আওয়াজ দেন। হ্যালো?
হ্যালো, নাই কেউ? আপনি বলেন, আপনি বলেন শাকিল ভাই, যে আমি 2 ফিট ডিনার ওয়াগনের জায়গা স্পেস ছাড়বো, ঠিক আছে মাঝখানে ইয়ের জন্য? আপনি তো ফিল্ডের লোক, অসুবিধা আছে না? আর ইয়ে করবো, না কি 18ই রাখবো? 18ই রাখি, এমনি ডিনার ওয়াগনটা ছোট, তাই না? 18ই রাখি। ওকে ঠিক আছে, তো আমি এটা 18। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে। আড়াই ছাড়ছি। 33 করতে চান কাউন্টার টপ? হুম, আমি তো আড়াই করে করি সব সময়, অসুবিধা হয় না তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। 33 দিলাম, তাহলে এদিকে আরো কত উঠাবো? না, ওটা মার্বেল টপ দিচ্ছি, মার্বেল টপ দিব। আচ্ছা, আমি এটাকে একটু হাইট দিয়ে দিই, অসুবিধা কোনো আছে? কেউ মানা করছে? হ্যাঁ, আমি একটু ফুল, অলমোস্ট ফুল হাইট দিলাম। অসুবিধা কি? আমি জায়গাটা উপরে খালি পাইলাম আর কি। বাকিরা যারা মানে অন্য যারা নন ব্যাকগ্রাউন্ডের কিন্তু একজন আছেন, আমি সরি ইয়ে করতেছি না, আন্ডার এস্টিমেট বা ইয়ে করতেছি না। আমার মনে হয় যে এই জিনিসগুলি আপনাদের জানাটা এমার্জেন্সি কিছুটা, কারণ আপনাদের আর্গোনমিক্সের ইয়ের ব্যাপারগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলি, যে আমরা এগুলি জানি, জানা উচিত। হ্যাঁ, সো এটাকে আমরা ইয়ে করলাম। আমার মনে হয় যে মেজারমেন্টগুলি আমি একটু। আর কত দিতে চাচ্ছেন? দেড়ের বেশি, দেড়ের বেশি আছে। 1.9 আছে, 1.9 আছে। না, ডেপ তো আমি দাবাই দিব, দাবাই দিব, এটা করব, এটা আমি করবো, এটা সমস্যা নেই। এই দাব মাথা দরজায় লাগবে না। ঠিক আছে, ডেপ তো আমি দাবাই দিলাম। ওইটা আমার মাথায় আছে যে আমি ডেপটা একটু ভিতরে ঢুকাই দেবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। এক একজনের আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না, এক একজনের কাস্টমার রিকোয়ারমেন্ট এক এক রকম, কিন্তু উচিত যে আমাদের অ্যাজ অ্যান ইন্টেরিয়র আর্কিটেক্ট আপনাদের এই জিনিসটা করা উচিত, যে আমরা এই মাপগুলি যেন আর্গোনমিক্যালি করি। স্পেশালি যিনি ওখানে থাকবেন, যে মহিলা থাকবেন, তার যদিও এটা বলতে হেজিটেট করবে তারা, কিন্তু আমাদের কোশ্চেন এর আগে কিন্তু এই জিনিসটা হয় যে আমরা জেনারেল যেন না করে ফেলে এটাকে। ঠিক আছে, এনিওয়ে এই অবস্থায় আমি রাখতেছি, আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি এটাকে রাইট বাটন ডিভাইডে দিচ্ছি, 4 সেগমেন্টে 16 আমাদের টার্গেট, 16 দ্যাট ইজ হচ্ছে 1.4 এর কাছাকাছি। 7 সেগমেন্টে 1.3, আর যদি আমরা একটু বয়সিতে যাই তাহলে হচ্ছে গিয়ে 1.5। তার মানে আমাকে অবশ্যই 16-র নিচে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে 1.3 ব্যবহার করতে হবে। কেন 16? সোজা হিসাব, আমাদের যে বোর্ডটা থাকে সেটা থাকে 4 ফিট বাই 8 ফিট। 8 ফিট নিয়ে তেমন ইস্যু নাই, কিন্তু 4 ফিট যে, 4 ফিটকে চারটা, 8 ফিটের ক্ষেত্রেও আছে ইস্যু আছে। 4 ফিটকে যদি আপনি ফালি করেন বা 8 ফিটকেই ফালি করেন, আপনার 16 ফিট কিন্তু 16 ইঞ্চি কিন্তু পাবেন ফালিগুলি করে, কিন্তু 4 ভাগে সমান ভাগে যদি ভাগ করতে চান। আর যদি অ্যাব্রো থ্যাব্রো মনে করেন, একটা 18, একটা 15, একটা 10 এরকম করতে চান, দ্যাটস ইট, ইউর ম্যাটার, মানে আপনি মেনটেন করতে চাচ্ছেন না, সেটা অন্য ব্যাপার। যদি আপনি ওটাতে কম্পোজিশন আনতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে এই কারণে যে আমাদের যেন ওয়েস্টেজ কোনোভাবেই না হয়, এটা কিন্তু মেনটেন করা হয় আমাদের। হ্যাঁ, তো বেশি হাইট দিয়ে দিচ্ছি। সো এনিওয়ে, সমস্যা নাই, আমি এটাকে অফসেট করে দিচ্ছি। অ্যান্ড এখানেও অফসেট 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 অফসেট। কোশ্চেন থাকলে যে কোনো সময় নির্দ্বিধায় আমাকে পোস্ট। ডাবল ক্লিক, জি ডাবল ক্লিক করতেছি, রাইট। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যে গ্লাস টেক্সচার আমরা ব্যবহার করব। আমি ভিতরে পাল্লাগুলি দিচ্ছি না, মানে ইয়াগুলি
অর দিয়ে দিই, কারণ দিলে আমার জন্য আপনাদের জন্য উপকার হবে। কারণ যদিও এত কমপ্লিকেটেড ফাংশন আপনাদের দিয়ে করাবে না হয়তো বা স্যার, বাট এটা আপনাদের জেনে রাখা ভালো যে আমি কিভাবে আসলে পাল্লাগুলি, সরি মানে শেলফগুলি দিব। তো আমি এটাকে একটা কপি করলাম এবং মিড পয়েন্টে বসায় দিলাম, অ্যান্ড এগেইন এটাকেও তাই মিড পয়েন্টে বসায় দিলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের একটু আছে এই হ্যাঁ আমাদের, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন মুভ টুল, দেন এই যে কন্ট্রোল সব দিছি, প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, মুভ টুলের সঙ্গে প্লাস চিহ্ন একটা অ্যাড হয়েছে। প্লাস চিহ্ন মনেই ওর মধ্যে কিছু একটা কাহিনী আছে, ঠিক আছে। আমি এটাকে নট এভরি টুল, মনে করেন যে আমি পাই টুল নিলাম, এর সঙ্গে কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল মাইনাস টু, আচ্ছা আচ্ছা। আমার এটাতে কন্ট্রোল দিয়ে প্লাস দিতে হলে তারপরে একটা অন্য গল্প আসবে। বাট এই যে আমি যদি মুভ টুলের সঙ্গে কন্ট্রোল চাপ দিই একটা গল্প আছে, পুশ পুলের টুলগুলোর সঙ্গে কন্ট্রোল চাপ দিই আরেকটা গল্প আছে। বাট ফলো মির সঙ্গে কন্ট্রোল চাপ দিলে কি কোনো একটা বেনিফিট আছে? নাই। উত্তর হচ্ছে নাই, আমার জানা মতে নাই। কারণ যদি থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এইটাই আর কি। আর আমি একটু সুবিধার জন্য হাইড করে নিলাম, কারণ একটু হাইড করে নিলাম, আমাদের কাজ করতে সুবিধা হবে। আর অসুবিধা হবে কোনটা? ও আচ্ছা, এই সেগমেন্টটা এইভাবে আছে, আমি একটু হাইড করতেছি। মানে আমি আসলে এটা একটু ডিটেলিং এর কাজ, আমি একটু ডিটেলিংটা না করি কারণ আপনাদের কনফিউজড হয়ে যাবেন। আমি সময়টা ডেফিনেটলি এখানে করতে পারতাম কাজটা, যে আমি এখানে সেগমেন্ট সেগমেন্ট করে করে আমি কাজ করতে পারতাম, বাট আমি কনফিউজ করতে চাচ্ছি না আপনাদেরকে, ঠিক আছে। আমি একটু সহজ রাখতে চাচ্ছি জিনিসটাকে। আর ডিনার ওয়াইগেনার যেহেতু করে ফেলাইছি, আমি এই যে একটা ভুল করছি, খেয়াল করছেন কিনা জানি না। ভুলটা হচ্ছে যে আমি কিন্তু ওদেরকে গ্রুপ করে না করে আমার উচিত ছিল ফার্স্টেই ওকে বাইরে নিয়ে যাওয়া, দেন হচ্ছে গিয়ে এই কাজটা। আমরা এটা ভুল করি, আমি এটা প্রায়ই ভুল করি, অনেকেই ভুল করি, সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসটা আমাদের কিন্তু এটা একটা কমন মিস্টেক। মানে আপনি জানেন তারপরে মিস্টেকটা করবেন। সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো একটা স্পেশালাইজ ফার্নিচার করব, ওকে যেন বাইরে থেকে বানায় নিয়ে আসি। হ্যাঁ, আদারওয়াইজ ও কিন্তু ব্লেন্ড ইন করবে আপনার মূল মডেলের সাথে, যেটা আপনার জন্য একটা প্রবলেমের কারণ, বড় ধরনের প্রবলেমের কারণ, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা করতেছি যে আমি এখন একে, যেটা একটু আগে উপরে করছি, ডিভাইড করব কতগুলি সেগমেন্টে, 1/3 মানে 13 মানে 15 ইঞ্চি করে, ঠিক আছে। ওকে, অ্যান্ড একে কপি নিতে পারি অথবা লাইন 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 করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি বললাম 5x, আই থিঙ্ক যে 5x এ কাজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভালো কথা যে আমরা এখানে ইয়ে করলাম। দেন হচ্ছে গিয়ে যে আমি আনুমানিক 9 ইঞ্চি 10 ইঞ্চি ড্রয়ার হয়, আমি এরকমই একটা কিছু নিব, 9 ইঞ্চি ড্রয়ারের ইউনিটটা জায়গাটা নিব আর কি আমি, বা আরও একটু ছোট, কারণ এটা এত বড় ড্রয়ার হবে না। 6-7, এই যে দেখতে পাচ্ছি আমরা মেজারমেন্ট লেভেলের জায়গাটাতে লেন্থ লেখা আসতেছে এবং ফ্লাকচুয়েট করতেছে। তো এটাকে আমি এভাবে কন্টিনিউ করতেছি এবং এটা করতেছি। এখানে একটা মজার ঘটনা ঘটায় আসি, আমি যদি রেন্ডার করি কোনোভাবে, এখন রেন্ডারে হাত দিই এবং দেওয়া উচিত, কি ঘটনাটা ঘটে দেখেন। মুখে বলতে পারতাম, হিন্টস দেওয়া শুরু করি। একটা প্লেন বোর্ড, মানে কোনো রকম দাগ নাই, কিছু নাই, একটা প্লেন বোর্ড। এটা আমি যদি একটু যাই পেছনে যাই, ইয়েতে যাই স্কেচআপে, আমি দেখতে পাচ্ছি কিছুই, এখানে কিন্তু লাইন 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 দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের জন্য, যে আমরা এই জিনিসটাকে খেয়াল করি, যে আমরা এখানে শুধু লাইন দিয়ে পার পায়ে যেতে পারবো না, আমাদেরকে অবশ্যই আরেকটা এক্সট্রা লাইন ক্রিয়েট করতে হবে অথবা হলো করে দিতে হবে। আমি 0.2 দিয়ে দিলাম, এন্টার দিলাম, এবং এখানে আমি কালার, সলিড কালারে যে ব্ল্যাক কালার দিয়ে দিব, বা ব্ল্যাকের টাইপের কিছু একটা কালার দিয়ে দেবো যাতে, আর হ্যাঁ, শুধু প্লেন ব্ল্যাক থাকলে তখন একটু অন্য কালারের দিকে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যে এই কালারটা কি জন্য দিলাম, স্ট্রেট কথা,
যে আমি ও রেন্ডারকে বুঝাইতে চাই। আচ্ছা আমি এই মুহূর্তে রেন্ডারে ফেরত যাই, ও কিন্তু আপডেটেড, দেখতে পাচ্ছি কিন্তু আপডেটেড, এবং হচ্ছে গিয়ে ও আমাকে ডিস্টিংগুইশ করে দিছে যে ওখানে একটা কিছু আছে। এবং এটাকে আমি বললাম যে আগেরটা 5x দিছি না, তো সেম হওয়ার কথা। 5x-এ আমি দেখতে পাচ্ছি যে ও কিন্তু ঠিক আছে। আমি মানে একটু বেশি দিয়ে ফেলাইছি, 0.1 হইলে মানে এনাফ হইতো, কোনো ঝামেলা ছিল না। এইরকম জিনিসগুলি আমরা এখানে একটা 0.1 দিয়ে দিব। দেন এটাকে কালার আপ করব, কালার আপ করব, দেন কালার আপ করব। পুরো জিনিসটাকে আমরা উডেন কালারে টেক্সচার দিতে পারি, সাদা কালার রাখতে পারি, যেহেতু ক্লাসিক্যাল ডিজাইন না। না না না, আমি কোনো ডিজাইনের প্যাটার্ন ফলো করতে যাচ্ছি না, করতে গেলে বিপদে পড়ে যাব। সো এগেইন এখানে হালকা করে আমি একটা লাইন টানে দেবো, এভাবেও টানে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটা একটু মানে মিসম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, বাট এই যে এই জায়গাগুলিতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে উপরের গুলিতে কিন্তু সুযোগ কম এই জিনিসগুলি করার। এইখানে আরেকটা গল্প আসবে, উপরের পয়েন্টেও একই গল্প। কেন? কারণ হচ্ছে যে ও তো সেপারেটেড, বা ওকে যদি আমি মার্বেল টেক্সচার দিয়ে দেই তাহলে আর ওকে আলাদা করা লাগবে না, কারণ ও মার্বেল টেক্সচারের কারণে ও জিনিসটা ডিফারেন্ট, অটো ডিফারেন্ট একটা লুক আসবে। তো আমি এটাকে এই টেক্সচারটাকে এই টাইলসটাকে ইউজ করতেছি, এবং আমি এতক্ষণ ধরে একটা দুঃসাহসী কাজ করছি যে আমি ফাইলটাকে সেভ করি নাই। এই কাজ করব না আমরা, সেমিনার নাম লিখে। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা এই যে এইগুলি, এই সেগমেন্টটা কেন আলাদা হয়ে গেছে, অসুবিধা নেই, হোক অসুবিধা নেই। আমরা জাস্ট 0.2 দিয়ে, যেহেতু 0.2 একবার ইউজ করছি তো 0.2 দিয়ে আবার দিব। আর আমি নিচের সেগমেন্টে আমি ইয়ে দেই নাই, এটা একটা খারাপ কাজ করছি। শাকিল ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এইটাকে কালার টেক্সচার, ও সরি আমি ব্ল্যাক টেক্সচারটা সিলেক্ট করি নাই। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করব। আচ্ছা শাকিল ভাই পরে দেখতেছি, হ্যাঁ আপনার মুখে বলার থাকলে বলেন, অসুবিধা নেই। দেন হচ্ছে গিয়ে 5x, একই গল্প, রাইট? মোটামুটি আমরা পেয়ে গেছি। আমরা নেট থেকে হ্যান্ডেল নামাইতে পারি, কিন্তু আমি যদি বানাই তাহলে কি অসুবিধা। সো আমি আসলে হ্যান্ডেল বানাইতে যাচ্ছি, এবং এই যে এখানে আবার আমরা ম্যাটেরিয়াল এডিটরে না, আমরা এখান থেকে ব্রাশ টেক্সচার ইম্পোর্ট সিলেকশন করলাম, অ্যান্ড এখানে আমি হচ্ছে গিয়ে এটাকে পুশ করে দিব। এটাকে একটু হাইট আপ করব, অ্যান্ড হচ্ছে গিয়ে যে এটাকে প্রত্যেকটা সারফেস কন্ট্রোল আর শিফটের পার্থক্যটা আমি এই মুহূর্তে বুঝাইতে যাচ্ছি না, দুইটাতে ভালো কাজে দেবে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যে এটাকে এন্ড বাটন মেক গ্রুপ, আমি এটাকে গ্রুপ করে নিলাম, অ্যান্ড এটাকে কপি, অ্যান্ড হচ্ছে এখানে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 5x। তো একবার জানি গেছি যে আমার 5টা আছে এখানে। হ্যাঁ, তো আমার জন্য সুবিধা হলো যে এটা নাকি না ভুল আছে। আচ্ছা, থাকলে অসুবিধা কি, একটা বেশি থাকলে। আচ্ছা, যেহেতু আমি সরে গেছি, মানে মানে আমি মুভ টুল অনেক কিছুই ইউজ করে ফেলাইছি, তাহলে কিন্তু আর এটাকে আমি চেঞ্জ করতে পারবো না ইনস্ট্যান্টলি। আমাকে চেঞ্জ করতে হলে একটু ভেজাল করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এইবার দেন হচ্ছে গিয়ে যে এটাকে রোটেট করবো, দেন এটাকে আমি এদিকে দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে একটা হাইট দিব, মেবি এরকম, অ্যান্ড এদিকে again and 2x, enter, and এদিকে যেহেতু ডিস্ট্রাক্টেড হয়েছে আমাদের এইটাতে কাজ হবে না। আমরা যেটা হচ্ছে যে আপাতত 2-1টা কপি নিয়ে তারপরে আমি হয়তো বা যখন রেগুলারে চলে আসবে, যেমন বাকি আছে 3টা, তো আমি 4x কপি দিলাম, হ্যাঁ হয়ে গেল। আর উপরের দিকেও হ্যান্ডেল দিতে, যে 4x হবে না আসলে 3x হবে, সেহেতু উপরের দিকে আমার সুযোগ আছে হ্যান্ডেল দেওয়ার।
সিনেমাটিকা দিলাম। ও আচ্ছা, ভুল করতেছি, বড় ধরনের ভুল। আমি এটা এইখানে এসে মাথায় আসলো, আমরা তো জোড়ায় জোড়ায় করবো জিনিসগুলি। বড় ধরনের ভুল, কারণ এটা ইউজুয়ালি এরকম হয় না, আমরা জোড়ায় জোড়ায় করবো। ড্রয়ারের ক্ষেত্রে ভিন্নতা আসবে, কিন্তু ইউজুয়ালি এটা ইয়ে। আর এ বেচারা মনে হয় একলা পড়ে গেছে, সমস্যা নেই, ওকে আমরা একটা দিয়ে দেবো, তো একটা আছে, একটা দিয়ে দেবো। উপরের হ্যান্ডেলগুলি সবসময় উপরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, উপরে যে এই পাল্লাগুলি সচরাচর, কারণ আমাদের হাইটে পৌঁছাইতে হবে। আবার নিচের গুলি ঠিক উল্টাটা হবে, ঠিক আছে। আচ্ছা, সো একই গল্প। আচ্ছা, যেহেতু এখানে বেজোড় সংখ্যক এইরকম হবে, তো আমরা যেই সাইডটাতে বেজোড় আছে সেই, সরি, এই সাইডটাতে বেজোড় আছে, ওই সাইডটাতে বেজোড় আছে, তো ওইভাবেই আমরা কাউন্ট করব। আমি একটু উপরে উঠাইতে চাই, খেয়াল করি যে আমাদের এই হ্যান্ডেলগুলি অবশ্যই উপরের দিকে থাকবে, মানে নিচের গুলি উপরে, উপরের দিকে গুলি নিচে, ঠিক আছে, ইউজুয়ালি এটা। আর যদি হয় যে মিডলে পাল্লা, যেমন যে আলমারি কাভার্ড, এগুলিতে আমরা এই জিনিসগুলি পাবো, তো ওইখানে আমাদের এই জিনিসটা হবে যে মাঝখানে পাল্লা। ইউজুয়ালি মাঝখানে পাল্লা ওই ধরনের সিচুয়েশন ছাড়া হয় না, তো আমরা কি করব যে একে একে ডিলিট করে দেব। আর ইয়ের ক্ষেত্রে, ড্রয়ারের ক্ষেত্রে সব সেম থাকবে। অ্যান্ড এই যে এই শিফট চেপে বা কন্ট্রোল চেপে আমরা এইগুলিকে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে করি কারণ, শিফট চেপে করি কারণ হচ্ছে যে শিফট চাপলে আমি ডিসিলেক্টও করতে পারবো প্রয়োজন হলে, হ্যাঁ, কিন্তু কন্ট্রোল চাপলে আমি ডিসিলেক্ট করতে পারবো না। ও অ্যাডই হবে, অ্যাড হইতে থাকবে, কিন্তু সাবস্ট্রাক্ট হবে না, বাদ হবে না, মানে আমার সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের এটা চলে আসছে। আমি মনে হয় একটা ভুল করছি, দেখতে পাচ্ছেন আমার এই ধরনের, এই যে কোনোভাবে একটা টান দিছি মুভ টুল দিয়ে, এই জিনিসটা করা যাবে না, এটা ঝামেলা করবে, হ্যাঁ। বাট এনিওয়ে, যদি করেও ফেলান তাহলে খুব একটা অনেক সময় প্রবলেম হয় না। আবার এই যে দেখেন, এই যে কিন্তু খারাপ হয়েছে জিনিসটা, হ্যাঁ, এটা কিছু করার নাই, এটাকে ঠিক করে নিতে হবে, সহ্য করতে হবে, হ্যাঁ। মামুন ভাই গতকালকে গতদিন একটা কোশ্চেন করছিলেন যে টেক্সচার প্রজেক্ট, এটা টেক্সচারকে আমরা আসলে ইয়ে করে দিতে পারি, মানে রোটেট করে দিতে পারি। রিসেট পজিশন, টেক্সচার পজিশন, এডিট। আচ্ছা, কোনো কারণে এটা আসলে ওই অপশনটা আসতেছে না, বাট আমাদের এই টেক্সচারিংটাকে মানে রিসার্কুলেট করতে পারি আমরা রাইট বাটন টেক্সচার দিয়ে। আমাদের সব কিছুকে আমরা টেক্সচারিং করে নেব। আমি এই টেক্সচারটা ইউজ করতেছি সবখানে, যেহেতু ট্রেডিশনাল স্টাইল বারবার আসতেছে শব্দটা, আমরা একটু ক্লাসিক্যাল উড টেক্সচার বেশি ব্যবহার করব, ঠিক আছে। তো উড টেক্সচারটা বেশি ব্যবহার করব এইখানে। জি, 3/4 বলতে মানে আমাদের ওই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ, রাইট। আচ্ছা, আহ, আচ্ছা, এইটার উত্তরটা হচ্ছে যে আমরা এটা স্কেচআপে করি নাই, এটা করছি আমি ইয়েতে। আমার মনে হয় কেউ একজন আছেন না, হঠাৎ করে একটা শব্দ পাইলাম আর কি। এইটার উত্তর হচ্ছে আমাকে অবশ্যই এটা ইলাস্ট্রেটরে করতে হবে। কেউ কি আসছেন? আমি কি কাউকে মিস করতেছি? আচ্ছা, এটা অলরেডি ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং দেখতে পাচ্ছি, ওয়ার্নিং এর সমস্যা নাই। আর কেউ কেউ দেখা যাচ্ছে, আমরা আপনারা কি দেখতে পাচ্ছেন যে কেউ আছে? অ্যাডমিশন, টং করে একটা শব্দ পাইলাম। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো, স্কেলটা বা ফটোশপে এই জিনিসগুলি করা যাবে। স্কেচআপে এই চান্স নাই, আই থিঙ্ক সো, আমি জানি না, আমার জানা নাই যে এখানে স্কেচআপে করা যায়। স্যার এটা কেন এভাবে বললেন আমি সঠিক জানি না, বাট এটা আপনাদের জন্য এটা কমপ্লিকেটেড। আচ্ছা, এনিওয়ে, আমি কখনো যদি সুযোগ হয় আমি জিনিসটা করে দেখাবো। একটা টাইলস আজকেই এখনই ক্রিয়েট করব।
ইলাস্ট্রেটর আর ফটোশপ কোনটা দিয়ে করতে চান? আমার মনে হয় ফটোশপে যাই, এই কারণে যে ফটোশপটাই আপনাদের এই মুহূর্তে বেশি কাজে লাগবে। আহ, এটা আমাদের ইয়ে। আমি যদি এরপরে ডিসকানেক্টেড হই, আমি জুম লিঙ্ক শেয়ার করতেছি ক্লাস গ্রুপে। দেন হচ্ছে গিয়ে যদি লাগে, আমার মনে হয় লাগবে না আর। সো ইয়েতে এই পয়েন্টটাতে আমি ইয়ে করি যে আমি ইয়ে করলাম, আচ্ছা, ফটোশপে টেক্সচার ক্রিয়েশন। আমি যদি সিম্পল সাদা টাইলসের দিকে যাই, ফাইল, নিউ, এ4 এর বদলে আমি হচ্ছে গিয়ে ইঞ্চিতে চলে যাচ্ছি। আম, হ্যাঁ, ইঞ্চিতে যাচ্ছি, যে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমি একটা ইয়ে নিলাম। টাইলসের কালার কি কালার দিতে চান? আমি মনে করি যে অফ হোয়াইট, আপাতত অফ হোয়াইট কালার ধরে নিই, যে এটাই কালার আমি নিয়ে নিলাম। তো একটা সিম্পল ইয়ে আসছে। এটা যদি বসাই, তাহলে আমার এই যে এখান থেকে না, এই যে একটা সলিড কালার বসানো আর ওল বসানোর মধ্যে কোনো পার্থক্য নাই। তো তাইলে ওকে আসলে কি করব? আমি জানি যে এই জিনিসটা অ্যাবসার্ট একটা কথাবার্তা এই মুহূর্তে, যে আপনাদের এখানে লক খুলতে বলবো আমি। লক খুলতে বলে এই যে ডাবল ক্লিক করে দিছি, ডবল ক্লিক করাতে সে ইয়ে আসছে। স্টোকে টিক দিব। কিসে টিক দিছি? স্টোকে। স্টোকে টিক দিয়ে স্টোকে আরেকবার একটা ক্লিক করব বাইরে এসে। আমার সাইজ 121 দেওয়া আছে। আই থিঙ্ক যে আমি 1 বা 2, সর্বোচ্চ 3 px এখানে টাইলসের এজিং যেটা আছে সেটাকে আমরা দিচ্ছি। এটাকে সাইজ যদি দরকার হয়, এবং অবশ্যই যেন আমাদের এটা পজিশন ইনসাইড থাকে, আউটসাইড হলে কিন্তু আপনি কোনো রেজাল্টই পাবেন না, ঠিক আছে? বা সেন্টার থাকলেও কিছু রেজাল্ট পাবেন, কিন্তু অত ভালো পাবেন না। আর এই যে টাইলসের মানে বর্ডারের যে কালার, মানে স্ট্রোকের যেটা কালার, ওকে করলাম, এটা করলাম, এবং আমি এটাকে ফাইলে যাই, সেভ এজে যায়, সেভ অন ইউর কম্পিউটার। দেন হচ্ছে গিয়ে ডেস্কটপে আমি ক্লিক করলাম, যে জেপিজি নামে দিলাম। দেন বললাম যে এটা একটা টাইলস, হোয়াটএভার, এটা একটা টাইলস, সেভ করলাম। হ্যাঁ, আরও কমপ্লিকেটেড কাজ অবশ্যই আমরা করতে পারি, আরও কমপ্লিকেটেড টাইলস আমরা ক্রিয়েট করতে পারি। আমি মানে আরেকটা দেখাবো, আর একটু দেখাবো। আমি সরি যে একটু বেশি হয়তো কমপ্লিকেটেড করতেছি। এখানে ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, ফোল্ডার আইকন। আমি যে ওই যে টাইলসটা বানাইলাম, তার নাম কি দিয়েছিলাম? টাইলস। ওকে ইয়ে করলাম, 1 বাই 1 ইঞ্চি। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা বসে গেছে। এখন কথা হচ্ছে যে আমি যদি উডেন কালার টাইলস চাই, এবং আমার কাছে ইন্টারনেট নাই, কি নাই? ইন্টারনেট নাই। আমি ইন্টারনেট থেকে, প্রিন্টারিস থেকে কালেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা, আমার কাছে মনে হয় যে একটা উড টেক্সচার নিলাম, দেন হচ্ছে গিয়ে ওটাকে কনভার্ট করলাম, সেটাই মনে হয় ভালো হয়। এটাই করি। সো আমি নেটেই গেলাম। এটা আপনাদের জন্য বেশি সহজ হয়, কারণ আপনারা উড বানাইতে গেলে আপনারা ভালোই বিপদে পড়বেন। হ্যাঁ, আনফিটেড একটা জাস্ট একটা সিম্পল উড আমি নিলাম, যেটা হচ্ছে গিয়ে যে কোনো বর্ডার নাই। হ্যাঁ, এইটাকে আমি উড টাইলস বানাইতে চাই, এটা আমাদের কমন থিম। হ্যাঁ, তো আমাদের উড টাইলস, আমি এটাকে সেভ করলাম, এবং ওপেন উইথ ফটোশপ, ঠিক আছে? ফটোশপে জাস্ট ওয়ান্স ফটোশপে ওপেন করলাম, এই যে ডাবল ক্লিক করলাম, লকটা খুলে গেল। দেন স্ট্রোক, সেই আগের গল্প, স্ট্রোকে চাপ দিলাম, স্ট্রোকে ইনসাইডে দিয়ে আমি হচ্ছে কি যে আমি যে একটা ইয়ে করলাম। হ্যাঁ, আমি এক কাজ করি যে এটাকে একটু ব্লেন্ডিংটা মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিলাম। ওটা না করলেও চলবে যদি না বুঝেন যে এটা কী করছি, ঠিক আছে? সেভ, সেভ অ্যাজ দিই। হ্যাঁ, সেভ অন ইয়োর কম্পিউটার, উড টাইলস জেপিজি আমি দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে উড টাইলস 2 আমি নামে আমি সেভ করলাম। এবং আমি এখানে এখানে যে যে টেক্সচারটা এইটা যেটা আছে এইটাকে রিপ্লেস করতে চাই। এডিট, ফোল্ডার আইকন, উড, 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 উড টাইলস 2। দেখতে পাচ্ছেন যে আমাদের উড টাইলস হয়ে গেছে, বাট আমাদের সাইজ মতো না। তো আমরা কি করব যে এটাকে 2 ফিট করে দিচ্ছি। এই বেশি হয়ে যায়, 1 ফিট করে দিচ্ছি আমি জিনিসটাকে, 1 ফিট করে দিচ্ছি। আমাদের এই জিনিসটা চলে আসছে, সামহাও আমরা একটা উড টাইলসের কিছু একটা পাইছি। দেন আমরা নেট থেকে ফ্রিজ নিয়ে নিব, ইয়ে নিয়ে নিব, অথবা আমার যে ড্রয়িংটা আমি করে রাখছি, আমি বলছিলাম যে এইখান থেকে যদি নিউ নিতে চাই বা ওপেন করতে চাই, আমার রেজাল্ট ভালো আসবে না, ঝামেলা করবে আমাকে। তো
তো আমি কি করব যে আম, ওই যে যে ফোল্ডারে আছে ওখান থেকে আমি সময় সংক্ষিপ্ত করার জন্য আমি এটা করব। বিভাস একটু আওয়াজটা কম দিও। ঠিক আছে। সো ওপেন। ঠিক আছে। সো এখানে হচ্ছে যে উনি কি বলে দেখো একটু। Hide। আচ্ছা, আমি এখান থেকে জিনিসগুলি নিচ্ছি। হ্যাঁ, মিররটা নেওয়ার দরকার ছিল না, মানে কোড়ায় দেওয়া দরকার ছিল, বাট এনিওয়ে আমাদের হচ্ছে গিয়ে যে এটা ইয়ে করি এবং কন্ট্রোল ভি দিলাম আমি এখানে। ওখান থেকে কন্ট্রোল সি। এখান থেকে কিন্তু আমাদের মুভ টুল দিয়ে আমরা এই কামটা করতে পারবো না। হ্যাঁ, এখানে আসার পরে মুভ টুলের ব্যাপার আসবে, বাট ফর নাও আমরা হচ্ছে কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবো। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে জিনিসগুলি তো পারফেক্টলি বসে নাই। আমরা জাস্ট মুভ টুল দিয়ে এবার আমরা কিন্তু পজিশন করে নেব। আর এখানে ওই যে মিরর, হ্যাঁ আপনি স্যারের মতো মিরর লিখতে পারেন, খুব খারাপ হবে না, ভালোই হবে। আমি বলবো যে বরঞ্চ স্যারের এই বুদ্ধিটাই ভালো। আমি এভাবে জিনিসটা জানতাম না, আমি অন্যভাবেই জানতাম জিনিসটা। অনেক কিছুই জানছি। অবশ্যই নলেজ শেয়ারিং একটা ইম্পর্টেন্ট, আর অবশ্যই ওনারা আমার থেকে বেশি জানেন। তো এনিওয়ে, এই যে জিনিসগুলি আমাদের মোটামুটি ক্লিয়ার। আমি হয়তো থালা বাসন অনেক কিছুই বসাইতে পারতাম, সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি সরাসরি, আমার মনে হয় যে আমি হয়তো বা 10 মিনিট পাবো যদি জুমে থাকতে, মানে জুমে না যেতে চাই, যদি না যেতে চাই, বাট আমার ইচ্ছা যে আমি জুমে যাব। বাট এনিওয়ে, যদি কেউ মানে এই সেশনে শেষ করতে চান আপনারটা, যদি ব্যস্ততা থাকে, ওকে আমি জুম লিঙ্ক অবশ্যই দিব। হ্যাঁ, আপনারা ইয়ে করি। তো এখন হচ্ছে যে আমি একটা সিলিং দিয়ে দিছি কিভাবে, জাস্ট একটা রেক্টেঙ্গেল এই মাথা থেকে এই মাথা টানছি। এখানে ওভেন টোভেন অনেক কিছু দিতে পারি, সময় নষ্ট করব না। ঠিক আছে। আমরা কিন্তু রেন্ডার মনে হয় অন করে রাখছি, আর এইদিকে মনে হয় অনেক কিছুই হিবিজিবি চালু হয়ে আছে। আমরা ফটোশপ সহ যা আছে সব বন্ধ করি, কারণ ওরে একটু মানে প্রেশার দিই, ওর মান যাই থাকুক ওর পিসি। এই যে সে কিন্তু মাইন্ড করে বসছে অলরেডি। সে সে ভালো পিসি অবশ্যই, কিন্তু তাকে প্রেশার দিতে থাকলে সে কিন্তু যে কোনো জিনিস ট্রাই করে বসতে পারে। ইয়েস, আরেকটা কথা বিভাস সাইড থেকে বলতেছে, এই জিনিসটা আমরা করবো অবশ্যই, সেভ করা। হ্যাঁ, কারেন্টটা চলে গেলে ভালোই হতো আর কি। ঠিক আছে। আর এখানে একটা মার্বেল টেক্সচার মিক্সচার দিয়ে দিলে মানে ভালো হয় না, বা উড টেক্সচার, বা এই মার্বেলটাই আমি দিয়ে দিই, কন্টিনিউ করি এখানে। এই এটাকে হচ্ছে স্যাম্পল পেন বলে, স্যাম্পল পেন দিয়ে আমি কালারটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এস আবার, যেহেতু ইয়ে করতেছি। আমরা কি রেন্ডার, হ্যাঁ একে আমার দরকার নাই, মানে যে মূল যে ড্রয়িংটা এটা আমি ইয়ে করছি। অটোক্যাডকে আপাতত আমার দরকার নাই। নো, আর কিছু না কাটলেই হইলো। ভুল করে দেখা গেল মূল ফাইলই কেটে দিয়ে বসে আছি। ডিসকানেক্টেড হইলে তো মেসেজ পাবো না, না জাস্ট খালি দেখতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এইবার আমি রেন্ডারের দিকে যাচ্ছি। কার্টেন মার্টেন আপনারা, হ্যাঁ কার্টেন আমি বসাবো কোথা থেকে, অ্যাসেট লাইব্রেরি থেকে। এটা এনস্কেপেরও একটা ইয়ে, মানে 3D ওয়্যার হাউসের মতো, যাদেরকে আমরা ইউজ করতে পারি। অ্যাসেট লাইব্রেরি থেকে আমি সার্চ করব CURTAIN, এবং ও এখান থেকে আমাকে জিনিসটা দেখাবে। আমরা এখানে সে এই কার্টেনটা পর নাও আমি ব্যবহার করতে যাচ্ছি। দেখে অদ্ভুত লাগতেছে তাই না, যে এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, তো বাট ভয় পান না, এটা আসলে কাজের জিনিস। হ্যাঁ, হ্যাঁ আপনি বসাইতে পারতে পারবে অবশ্যই। হেলমেট টেলমেট এগুলি কিছুই যাব না, আমি জাস্ট ডিজাইন নিয়ে খুব একটা কনসার্ন না আজকে। হ্যাঁ, যে পেরো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যেটাকে স্কেল করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা একটু রিটার্ন সিন যে জিনিসটা অবশ্যই দরকার ছিল, আমাদের এখানে সিন ক্রিয়েট করা দরকার ছিল। ওকে, সো আমরা একটু নামায় দিলাম, স্কেল আপ যদি লাগে। হেলমেট ছাড়া, হ্যাঁ অসুবিধা কি, কেন আমার বাসায় হেলমেট আছে নাকি?
না আমার কিছু দরকার হয় না, গরিব মানুষ। ঠিক আছে। সো এনিওয়ে আমি এটাকে আপ ডাউন করে নিলাম, দরকার হলে একটু আরেকটু স্কেল করে নেন আপনাদের সুবিধার জন্যে। হেলমেট দিতে চাইলে দিতে পারে, আমি দিব না আজকে, ভালো লাগতেছে না। এখন কেমন দেখাইতেছে? উত্তর হচ্ছে গিয়ে এন্ডস্কেপকে জিজ্ঞেস করেন। আর ওই সিন অবশ্যই সেট করে নেন, হ্যাঁ সিন ক্রিয়েট করে দেন আপনারা। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু একটা হয়ে গেছে। আর রেন্ডারের কোয়ালিটি খারাপ, কারণ আমাদের এখানে রিফ্লেকশন টিফ্লেকশন কিছু নাই। সিলিং তো ছাদ তো দেখাই যাইতেছে। আপনারা দরকার হইলে ওই যে সেই বললাম যে আনহাইড করে নেই আগে অল, দেন হচ্ছে গিয়ে ভিউয়ে যে অ্যাড অ্যানিমেশন অ্যাড সিন, যেটা আমরা করি আর কি। আর হ্যাঁ, এই যে ফোকাল লেন্থ, এই ভদ্রলোককে বলেন যে আপডেট হইতে, ফোকাল লেন্থ এই যে জুমে যে 35 mm এন্টার, এবং এখানে রাইট বাটন আপডেট করলাম, ও একটা সিন পাইলাম। এদিক দিয়ে আবার ঘুরে এসে আরেকটা সিন, আমার মনে হয় 2টা সিন হইলে আমার জন্য এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা, ওইদিকে দরজা বন্ধ হয়ে গেছে, কি যায় আসে, ঠিক আছে। আপাতত মনে করেন আমার দরজা একটা কমই আছে, ধরে নেন আর কি, মানে ফাঁকিবাজির সাথে, ঠিক আছে। রেন্ডার অলরেডি আছে না, ডাকা লাগবে না। লাইভ সিনক্রোনাইজেশন যদি লাগে, এই যে এটা আবার আপাতত করতে চাচ্ছি না, সব সময় দরকার নাই। সূর্যের আলো যদি দরকার না লাগে, অ্যাটমসফিয়ারে যাব, সান ব্রাইটনেস 0 করে দেব। অনেক সময় এদিক ওদিক থেকে লাইট, অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করা যায়, এদিক ওদিক থেকে লাইটগুলি আমি বন্ধ করতে চাই, ঠিক আছে। তো এটা আমার একটা সিনারিও, এটাকে আমি তাৎক্ষণিকভাবে রিফ্লেকশন অ্যাড না করে রেন্ডার বাটনে চাপ দিব, স্ক্রিনশট, এবং আমি একটা যে কোনো কিছু নাম দিয়ে দিলাম, এন্টার, বাকি বাস। ওকে, আচ্ছা, সিন টু থেকে অবশ্যই যাইতে পারি, তো এটাই সিন টু, সরি। এবং এখানে আমি হচ্ছে গিয়ে যে আরেকটা স্ক্রিনশট মারবো, নেক্সট, এবারও ফাঁকিবাজি, এটা সেভ হচ্ছে। এখন কোথায় আমার রিফ্লেকশন দরকার ছিল না, তাইলে কিভাবে কি করব। প্রথম কথা যে রিফ্লেকশন নর্মাল ম্যাটেরিয়ালেও করা যায়, জেনেরিকেও করা যায়, বাট আমি ক্লিয়ার কোট ইউজ করতে পছন্দ করি এখানে। হ্যাঁ, ক্লিয়ার কোট ইউজ করি। যদি ক্লিয়ার কোট ইউজ না করতে ইচ্ছা হয় তাও করতে পারি, মেটালিক অফ করে দিলে ওর কাহিনী শেষ। তারপর স্পেকুলার আপ ডাউন করে দিব, এন্ড দেন হচ্ছে গিয়ে গ্রাউন্ডেও একই গল্প এইটা, বা আপনি এইটাকে রেগুলারেই রাখেন, জেনেরিকেই রাখেন, দেন হচ্ছে গিয়ে যে হালকা একটু মেটালিক প্রপার্টি, হালকা একটু স্পেকুলার বাড়ায় দিব। আমার মনে হয় কিছু একটা রেজাল্ট কিন্তু আমরা এখানে পাওয়া শুরু করব। ক্লিয়ার কোড একটু বেশি হয়ে যায় সব সময়, আমার মনে হয় চেয়ারের হাইটটা একটু খারাপ আছে। আচ্ছা, এইবার দেখেন মানে পিছনে কি আছে, কিছু নাই, সাদা। যদি আমরা একটু বাইরে যাই দেখি, কিছু নেই, সাদা, রাইট। দেখতে ভালো লাগতেছে। আমরা কি আসি না, আসি তো। দেন হচ্ছে গিয়ে যে আমি চাচ্ছি যে স্কাই হোয়াইট গ্রাউন্ডের বদলে আমরা টাউন, সো আমরা যেটা, অনেক কিছু একসঙ্গে না, মামুন ভাই অ্যাডমিট অবশ্যই। এর একটা প্রবলেম যে মানে সাউন্ড আসে না, যেটা গুগল মিটে খুব সুন্দরভাবে সাউন্ডটা আসে। আচ্ছা, অথবা আমি গুগল মিটেই অভ্যস্ত। আচ্ছা, তো আমরা রেন্ডারিংয়ের দিকে চলে আসছি, রিটার্ন করি। আমি এখন যেটা করব, খুব সিম্পলি একটা জাস্ট সিম্পল ভিডিও রেন্ডার করব। দেন হচ্ছে যে আরও কিছু যে প্রপার্টিগুলি আছে এগুলি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সো ভিডিও রেন্ডারের ফার্স্ট যে টার্গেট, আমি এখান থেকে শুরু করব, ওই দিকে যাব, দ্যাটস ইট। ভিডিও রেন্ডার বাটনে চাপ দিলাম। এটা আমাদের টাইম লাইন, এটাকে আমরা বলি টাইম লাইনের মধ্যে আমরা ইয়ে করব। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্টের জন্য, এটা ফরওয়ার্ড মুভমেন্টের জন্য। ব্যাকওয়ার্ডে তো মানে খুব একটা প্রশ্ন ওঠে না যে আমি ব্যাকওয়ার্ডে যাব,
দেন হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম, একটু ফরওয়ার্ড করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটু ফরওয়ার্ড করলাম, আরেকটু ক্লিক করলাম, এদিকে ফ্লিক ফরওয়ার্ড করলাম, ক্লিক করলাম, এইরকম ফরওয়ার্ড করলাম, ক্লিক করলাম, এক্সপোর্ট বাটনে চাপ দিয়ে ফেলেছি, ক্লিক করলাম, একটু ঘুরাইলাম, ক্লিক করলাম, একটু ঘুরাইলাম, ক্লিক করলাম, একটু ঘুরাইলাম, ক্লিক করলাম। আমার 11 সেকেন্ড ডিউরেশন আসছে। যদি আমার মনে হয় যে এটা কম হয়েছে বা বেশি হয়েছে, আমি আপ ডাউন ইউজ করতে পারি। আমি একটু বাড়ায় নিলাম, আমার কাছে মনে হচ্ছে যে 20 সেকেন্ড হলে খারাপ হইতো না। এক্সপোর্ট বাটনে চাপ দিলাম, এক্সপোর্ট বাটনে চাপ দিলাম। আমার কোয়ালিটি এইচডি না ফুল এইচডি না কি বৃত্তান্ত, এগুলি আমাদের কম্প্রেশন কোয়ালিটি, এগুলি নিয়ে মাথা ব্যথা নাই। এফপিএস ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট আমরা এটাকে 30-তে ফিক্স রাখি। এটা নিয়ে বেশি যারা কার্টুন অ্যানিমেশন করে তাদের মাথা ব্যথা বেশি। হ্যাঁ, তো এক্সপোর্ট বাটনে চাপ দিলাম, যে কোনো একটা নাম দিলাম, যেখানে যা আসছে হাতের মধ্যে দিয়ে। হ্যাঁ, সো এক্সপোর্ট হওয়া শুরু হচ্ছে। আচ্ছা, এটা এক্সপোর্ট হইতে থাকুক। আমি এই যে বাটন, এই যে এখানে যে পয়েন্টগুলি, কি পয়েন্ট এগুলি, আমরা এখানে কি পয়েন্টগুলিতে এডিট করতে পারি। আমার ক্যামেরা পয়েন্টগুলি, এগুলি ক্যামেরাগুলি বসতেছে এখানে, এখানে এই অনুযায়ী পাথিংটা হচ্ছে, এই অনুযায়ী এটা হচ্ছে। আর আমি যদি ভিডিও পাথ সেভ করতে চাই, মানে এই পার্টটা আমি, ঠিক আছে আমি ডিজাইন ভাঙিয়ে চুড়ে শেষ করে ফেলাবো, কিন্তু এই পার্টটাকে আবার এই ভিডিওর জন্য ব্যবহার করতে চাই, সেটা কিন্তু আমি সেভ করতে পারি। মানে হচ্ছে যে আমাকে নতুন করে বারবার এই যে ক্যামেরা পয়েন্টগুলি বসানো লাগবে না। ঠিক আছে, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি বিশেষ করে আমরা যদি মনে করেন যে 1800, 2000 বা 3000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট তৈরি করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমরা ইয়ে করব। ঠিক আছে। আচ্ছা, শাকিল আহমেদ সম্ভবত লাইনে চলে আসছেন নাকি? কেন ফোন দিতেছেন উনি? উনি রিসিভ করে জিজ্ঞেস করেন যে উনি কী সমস্যা, বা মানে কি উনি কি ক্লাসে অ্যাটেন্ড করতে যাচ্ছেন নাকি? আসসালামু আলাইকুম। হুম। স্যার তো ক্লাসেই আছে, ক্লাসে আপনি অ্যাড হন, অ্যাড আপনি হন। আমি অ্যাড আপনাকে হইতে বলতেছেন। বলেন যে আপনাকে পার্সোনালি তো লিঙ্ক দিচ্ছি মনে হয়, জি, জুমের লিঙ্ক পার্সোনালি দিচ্ছি। এটা হ্যাঁ, জুমের লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, না না জি জি, ঠিক আছে। সো আপনাকে অ্যাড হইতে বলতেছে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, সরি ফর দ্যাট। আচ্ছা, আহ, আচ্ছা, দ্যাটস ইট। আমার মনে হয় যে হয়ে গেল আমার রেন্ডার জিনিস। এতগুলি ট্যাব হয়ে আছে, জুমে আরাম পাই না আমি কাজ করে। যেটা গুগল মিটে আমি যথেষ্ট আরাম পাই। আমরা আসলে দেখি একটু যে কেমন কী আসছে। কত জানি 600, কত জানি, এই যে হচ্ছে উল্টাপাল্টা করার শাস্তি। যে 6, হ্যাঁ এটাই সম্ভবত, রাইট। আর এইটা, এটা হ্যাঁ একটু ডার্ক ছিল। ফাস্ট স্লো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, আমার মনে হয় একটু ফাস্ট করে ফেলাইছি আমি। ঠিক আছে, সো আমরা, ও আমার ভিডিও এখনও কমপ্লিট হয় নাই, প্রসেসিংয়ে আছে। বাট কোথায় প্রসেসিংয়ে আছে আমি এটাই বুঝে পাচ্ছি না। এই যে এতগুলি ট্যাব হয়ে গেছে জুমের ইয়েতে, ইভেন আমি রেন্ডার বাটন, রেন্ডার উইন্ডোটাও খুঁজে পাচ্ছি না। আইস, সাবাস। আচ্ছা, ওকে, আমি এই অবস্থায় রাখি কারণ আমি এন্ডস্কেপে থাকবো। আমি জানি না, আমি একটু কনফিউশন তৈরি করতেছি না কেন। আমি আসলে জুমে ক্লাস নিয়ে অভ্যস্ত না, সরি ফর দ্যাট। হ্যাঁ, আমি আসলে প্রবলেমটা হচ্ছে জুমের ক্ষেত্রে, জুম দিয়ে আমি অভ্যস্ত না। আচ্ছা, আমরা খুব আরও কয়েকটা পয়েন্টে আমি আজকে একটু বিস্তারিত করতে চাচ্ছি এন্ডস্কেপকে। আপনারা অনেক কিছুই স্যারের কাছ থেকে পাইছেন, আমার মনে হয় স্যার যথেষ্ট ভালো ক্লাস নিচ্ছেন। তো আহ, আমরা এই যে সিনক্রোনাইজ ভিউ, এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে গিয়ে লাইভ আপডেট, এগুলি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যে সাথে সাথে আপডেট হবে। আর সিনক্রোনাইজ মানে হচ্ছে গিয়ে স্কেচআপে আমি এখন এখানে আছি, তো আমি এখানেও এইখানেই ফেরত আসবো। ঠিক আছে, এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট অনেক সময়। এরপরে আসতেছে এনস্কেপ লাইট, মানে অবজেক্টগুলি সাউন্ড টাউন্ড সহ আমরা অনেক কিছু ইয়ে করতে পারি। এবং আমরা দেখছি যে যদি মনে করেন এখানে একটা স্পিয়ার লাইট দিতে চাই, তো এখানে স্পিয়ার লাইট দিতে পারি, এটাকে আমরা বড় ছোট করতে পারি। হ্যাঁ, এবং আমি যদি একটু রেন্ডারে দেখি, রেন্ডার ভিউতে দেখি, ওখানে জ্বলে গেছে হয়তো বা, না জ্বলে নাই। আমি একটু ইন্টেন্সিটি বাড়াই, সোর্স সাইজ বাড়াই, এবার মনে হয় আমি এবার জ্বলাই দিতে পারছি। আপডেট হয় না, কী হলো? ঠিক আছে।
হোয়াটএভার। সো আসার কথা, কোনো একটা কারণে হয়তো আপডেট হচ্ছে না। আচ্ছা, ক্রিয়েটে হয়তো বা দেখলে ইয়ে করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা ইএক্সি স্ট্যান্ডালোন। ইএক্সি স্ট্যান্ডালোন দিয়ে কখনো কখনো আমি আগে কাস্টমারদের এইভাবে ডিল করতাম যে আমি ইএক্সি স্ট্যান্ডালোনই দিয়ে দিতাম, ভিডিও টিডিও না, সরাসরি ইএক্সি স্ট্যান্ডালোন। কিন্তু পিসি যদি তার ভালো না হয়ে থাকে, যদিও তার পিসিতে এনস্কেপ নাই, কিন্তু তাহলে ইএক্সি স্ট্যান্ডালোন অন করতে তার অনেক সময় লাগবে, যেটাতে সে বিরক্ত হয়ে যাবে। সেজন্য আপনারা এটা দিবেন না। এটা হচ্ছে যে আপনার অনুপস্থিতিতে সে ইএক্সি স্ট্যান্ডালোন দিয়ে আপনার এই যে ফাইলটাকে আমি যেভাবে এখানে ঘুরে ফিরে দেখতে পারতেছি, ঠিক একই রকমভাবে তার পিসিতে স্কেচ আপ নাই, তার পিসিতে এনস্কেপ নাই, কিন্তু তারপরেও সে এটাকে ঘুরে ফিরে দেখতে পারবে। এই যে দেখেন উল্টাপাল্টা অবস্থা। আচ্ছা, ওটা স্কেল করে নিন। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে প্যানারোমা, মনো প্যানারোমা, আমরা প্যানারোমা করতে পারি, মানে হচ্ছে গিয়ে 360, ওইটাও ঘুরে ফিরে দেখার জন্য। বিশেষ করে যদি, তবে ওইটার একটা সাপোর্ট লাগবে, যেটা আমরা দেখছি যে ভিডিও এডিটর দিয়ে ভিডিও করতে পারতেছি। এটা ভিডিও এডিটর। আর অ্যাসেট লাইব্রেরি এখানে আছে, যে আমি চাইলাম অ্যাসেট লাইব্রেরি এখান থেকেও আমি কিছু থালা বাসন এখানে বসাইতে চাই, লাইক ক্রোকারিজ অর এনিথিং, বা একটা ফ্লাওয়ার ভাস অর এনিথিং, আমি আসলে জানি না কি দিব। সে এই সুটকেসটা আমি এখানে বসাই দিতে চাই, জাস্ট এরকম রেখে দিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস। কি হলো, কোনো একটা ইস্যু করতেছে, আমি জানি না কি ইস্যু করতেছে, আমি জানি না। সে সম্ভবত ইনস্কেপটা আমি একটু ক্লোজ করলাম, দেন হচ্ছে গিয়ে আবার ইনস্কেপটা চালু করলাম, কারণ একটু আগে সে দেখা যাচ্ছিল যে লাইটটাকেও কিন্তু সে নিচ্ছে না। হ্যাঁ, কোনো একটা প্রবলেম সে ক্রিয়েট করতেছে। এই ক্ষেত্রে কখনো কখনো আমাদের অফ করে দিয়ে অন করাটাই উচিত। অনেক সময় এই যে দেখেন এখন কিন্তু সে লাইটটাও দেখাচ্ছে, যে বললাম না যে ঝামেলা করছে এখানে, মানে এটা ওষুধের প্যাকেট। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছি যে সব কিছুই কিন্তু আপডেট দেখাচ্ছে, এবং আমি এবার এটাকে ইয়ে করলাম, এটা অন হয়ে গেছে। এই জিনিসটা প্রবলেমটা ওখানে ছিল, এরকম অনেক সময় প্রবলেম হইতেই পারে আপনাদের, বাস এটা আপনারা করবেন, ঠিক করবেন। আর যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমরা কি এখানে কি কি ইয়ে করছি আমি সব জানি না, অবশ্যই বলবো। হ্যাঁ, তো আমার মনে হয় যে সব ইয়েও নাই। এআই এর হেল্প নিতে পারেন অবভিয়াসলি, বাট এআই কখনো কখনো উল্টাপাল্টা করবে। হ্যাঁ, মামুন ভাই আপনি কি ক্লাসে নাই? ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, সরি। হ্যাঁ, দেখতে পাইছি, আমি অ্যাডমিট করতেছি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা হয়েছে আপনাদেরকে, জি। আচ্ছা, আর মোবাইল কি সাইলেন্ট করা আছে? সরি। আচ্ছা, আম, হ্যাঁ সরি, আমি খেয়াল করি নাই। এই জন্য জুমে কিন্তু আমি স্ট্রাগল করতেছি বেশ। আমি জুমে ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমি মিটে ক্লাস নিই সবসময়। আমি আচ্ছা, যাই হোক, এটা আমি সরি, আপনাদের রেকর্ডিংটা থাকতেছে, আপনারা ফলো আপ করতে পারবেন। আমি জুমে বেশ অনভ্যস্ত আর কি, মানে ক্লাস স্টুডেন্ট হিসাবে ঢুকছি এর মধ্যে, ক্লাস নিয়ে বিরক্ত হইতাম আমি। আচ্ছা, যেটা কভার করছি আমি আর রিক্যাপ করতেছি না, সময় লাগবে অবশ্যই। সেটা হচ্ছে যে আমি এখন ভিজুয়াল স্টাইল, এই যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ ভিজুয়াল স্টাইলে আমরা অনেক কিছুই পাবো। আমি জানি না এফওভি ও অটো এক্সপোজার, না অটো এক্সপোজারের সঙ্গে এটা সেই সম্পর্ক। আমাদের এফওভি কেন জানি অফ হয়ে আছে, মানে সব ফুললি ফাংশনাল দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কি প্যারালাল প্রজেকশন, ও আচ্ছা, অটো আপডেট করা আছে না, হ্যাঁ, লাইভ সিনক্রোনাইজেশন অন করা আছে, এই জন্য এফওভি অফ করা ছিল। এটা অন করা থাকলে তখন কিন্তু ইয়ে, আমরা আমার মনে হয় যে এটা অন করে রেখে আমরা এই যে এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে জুম থেকে আমরা এফওভিটা, ফোকাল লেন্থ যেটা আর কি, সেটাকে অ্যাডজাস্ট করে নিলে ভালো হয়। তারপরে যদি আপনারা যদি চান যে আমি আসলে এটা দিয়ে করব না, এখান থেকে আমি হচ্ছে গিয়ে যে আমি এনস্কেপ থেকে আসলে দেখতে চাই যে কীভাবে ফিল্ড অফ ভিউটাকে অ্যাডজাস্ট করা যায়, তো আমি ফিল্ড অফ ভিউ কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারতেছি। সেকেন্ড, সেকেন্ড না, সবচাইতে ইম্পর্টেন্ট এক্সপোজার। কেন বুঝতেই পারতেছেন, আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না যে এক্সপোজার সবচেয়ে ইম্পর্টেন্ট কেন। দেন আউটলাইন, এও অবশ্যই ইম্পর্টেন্স রাখে। আমি ওকে একটু বেশি বাড়ায় দিয়ে দেখি যে ও একটু কার্টুনিশ লুক নিয়ে আসছে,
লাইনগুলি খুব গাঢ় দেখা যাচ্ছে, আউটলাইন আমি হালকা করে দিলাম। আমাদের কিন্তু হালকা হালকা আউটলাইন দরকার হয়, যেটা হচ্ছে কি আমাদের কিছু একটা পয়েন্ট আছে যে অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এই অ্যাম্বিয়েন্ট অক্লুশনকে ও সলভ করতে পারে আউটলাইন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অ্যাম্বিয়েন্ট অক্লুশন আমাদের দরকার নেই। আর অ্যাম্বিয়েন্ট অক্লুশন কি উত্তর, উত্তর আমি দিচ্ছি না এই মুহূর্তে, দরকার নেই, মাথা গরম করার দরকার নেই, আপনি জাস্ট খালি আউটলাইনে ইউজ করেন। আচ্ছা, আমি যদি একটু স্টাইল চেঞ্জ করতে চাই, যে হোয়াইট করতে চাই, অর হচ্ছে গিয়ে পলিস্টার যেরকম ইয়ে করি, অথবা ওয়াটার কালার দিতে চাই, তো আমরা এগুলি করতে পারি। ওয়াটার কালারের মধ্যে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি। আমাদের বেসিক্যালি তো সবচেয়ে বেশি অবভিয়াসলি নানের মধ্যেই থাকবো, এটা আমাদের বেসিক স্টাইল, যেটা আমরা ফটো রিয়েলিস্টিক যে স্টাইলটা, এটাতে রেন্ডার কোয়ালিটি আলট্রা বেস্ট সবসময়, কিন্তু আমি কখনো কখনো হাইকে আলট্রার উপরে পছন্দ করি, জানি না এটা কি কারণে, বাট আমার হাইটাই বেশি পছন্দ অধিকাংশ সময়ই। মানে এটা জানি না, ওরা হয়তো বা এক্সট্রা রিয়েলিস্টিক করতে গিয়ে ঝামেলা করে ফেলে, মনে হয়েছে আমার কাছে। ইমেজে অটো কন্ট্রাস্ট অনেক সময় সেফ ইয়ের জন্য অটো কন্ট্রাস্ট বা হাইলাইট টাইলাইট আমরা এটাকে ইয়ে করতে পারি। স্যাচুরেশন, স্যাচুরেশন দ্যাট ইজ হচ্ছে কালারটাকে কতটুকু গাঢ় করব। কালার টেম্পারেচার আমার হচ্ছে গিয়ে সূর্যের আলো কীরকম পরিমাণে ভিতরে প্রবেশ করতেছে সেই অনুযায়ী। বাট এখানে আসলে অ্যাটমসফিয়ারে আরেকটা গল্প আসতেছে, সান ব্রাইটনেস। আমাদের সান ব্রাইটনেস যদি বাড়ায় দিই, কিন্তু আমরা দেখি যে এদিক দিয়ে কিছু আলো ঢুকতেছে, যেটা আমাদের জন্য ফেভারেবল না। আসলে এটাকে সলভ করার কি রাস্তা, রাস্তাটা হচ্ছে যে আমি যদি এখানে আরও ইয়েটা ক্রিয়েট করি, আরও লাইন ক্রিয়েট, মানে উপরে দিয়ে আরও লেয়ার ক্রিয়েট করি, মানে এই সান ব্রাইটনেস ঢুকবে না। বাট ফর নাও এই ধরনের ভেজাল করতে যাওয়ার দরকার নেই, সিঙ্গেল একটা বিল্ডিং করতেছেন, এইভাবে রেখে দেন। আচ্ছা, দেন শ্যাডো শার্পনেস, শ্যাডোকে কখনো কখনো আমরা দেখবো যে শ্যাডো বেশি পড়তেছে, শার্পনেস বাড়াবো কমাবো এরকম কিছু আর কি। ঠিক আছে, আম, আর বেশিতে যাচ্ছি না, উইন্ড এফেক্টে যাচ্ছি না। আর এই যে স্কাইয়ের তো অলরেডি ভেলকিটা দেখতেই পাইছেন। আমরা একটু বাইরে দিয়ে দেখি যে আসলে কী কী আসতেছে, ডেজার্ট, দেন হচ্ছে ফরেস্ট। হ্যাঁ, এই যে জায়গাটা কিছুটা খালি থাকবে, এটা খেয়াল রাখতে হবে, মাউন্টেন এরকম ইয়ে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্কাই বক্স, ও আসা মাত্র কিছুই নাই, অলমোস্ট কিছু নাই, কিন্তু তাইলে ওরা দিয়ে আমার কী কাজ, আমি ও ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণে, আমি যদি আমার ম্যাটেরিয়াল আমি ব্যবহার করব, আমি ইন্টারনেট থেকে যা ইচ্ছা তাই নিয়ে আসব, তাহলে আমি স্কাই বক্স ব্যবহার করব। কারণ এটা সংক্ষেপে বলি, এসডিআরআই হ্যাভেন, পলি হ্যাভেন এই নামে কিছু ওয়েবসাইট আছে। এগুলি নিয়ে আলোচনা পরবর্তীতে কোনো সময় করব। আমরা তো 1.5 বছর আছি আরও একসঙ্গে ইনশাআল্লাহ, এবং আশা করি সবার সঙ্গে কাজ হবে আমাদের বিভিন্ন সময়। তো এই ওয়েবসাইটগুলি থেকে আমরা ইনশাআল্লাহ এগুলি ইয়ে করবো। বাট ফর নাও আমি তো কখনোই এইচডিআরআই হ্যাভেনে যাই না। এই যে এনস্কেপে ঢোকার পর থেকে আর এইচডিআরআই হ্যাভেনে ভিড়ের জন্য যাইতাম কখনো, কিন্তু এখন আর এখানে যাই না, দরকারই নেই আমার। হ্যাঁ, আমার এই কয়টা দিয়ে কাজ হয়ে যায়। আর যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনার, আমার আর এগুলি নিয়ে মাথা ব্যথা নাই যে অন্য কিছু ইয়ে। আর একটু খেয়াল করেন যদি কেউ থেকে থাকেন আরও। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি শাকিল ভাই এবং মামুন ভাই, যে আমি মিস করছি আপনাদেরকে। নেক্সটের এখানে যেটা, জি জি বলেন না ভাই। অবশ্যই, জি জি। আচ্ছা, আমি একটু আপনার প্রশ্নটা বুঝে বুঝে ফেলাইছি, কোশ্চেনটা বুঝে ফেলাইছি। দেখেন এখানে খেয়াল করেন, এটা একটা ফ্লোর টাইলস, আমি যেটা ফটোশপে কিন্তু একটু আগে ক্রিয়েট করলাম, অলমোস্ট ক্রিয়েট করলাম, নট এভরিথিং। বাট এটাকে আমি এখন একটা কিছু ঘটনা ঘটাইতে চাচ্ছি, যে এইটাকে আমি পিক করে নিলাম। এবং এন্ডস্কেপ, আমি সরি যে আমি এন্ডস্কেপ ম্যাটেরিয়াল এডিটর নিয়ে খুব বেশি আলোচনা করি নাই আজকে। এইটাতে আমরা ক্লিয়ার কোড বা এটাতে রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা, হাইট ম্যাপ, এবং এখানে 3টা অপশন আছে বেসিক লেভেলের জন্য। এবং পিসি যদি আপনার দুর্বল হয়ে থাকে, অবশ্যই আপনার যদি 3-4 লাখ টাকার পিসি হয়, সেক্ষেত্রে আমরা নর্মাল বা ডিসপ্লেসমেন্টে যাব। আমার পিসিতেও আমি সাহস করি না যে এই দুইটা আমি ব্যবহার করতে যাচ্ছি, তো আমি বাম্প ম্যাপেই থাকবো। ইউজ এলভিডো,
অবশ্যই দুইটাতে ভালো রেজাল্ট আসবে, দরকার নাই এত ভালো রেজাল্ট দিয়ে আমি কি করব, খাবো না মাথায় দেবো, ঠিক আছে? তো দেন হচ্ছে গিয়ে মেটালিক এনএস যদি আমার দরকার হয়, স্পেকুলার দরকার হয়, স্পেকুলার অনেক বাড়ায় দিলাম, একটু হালকা মেটালিক করে দিলাম, আমরা একটু দেখি কেমন কি আসতেছে। আচ্ছা ফ্লোরটা, হ্যাঁ আমার মনে হয় একটু, হ্যাঁ দেখেন আমার মনে হয় আর একটু রিয়েলিস্টিক কে আসতেছে হয়তোবা, জানি না আরও কিছু, বা যদি আপনার মনে হয় যে বাম্প ম্যাপকে আপনি অন্য কিছু, যদি আপনার মনে হয় নর্মাল ম্যাপ ইউজ করবেন বা অন্য কিছু রিফ্লেকশনে যদি আপনি অ্যালবিডো ইউজ করতে চান না অন্য কিছু ইউজ করতে চান, অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। আরেকটু রিফ্লেক্টিভ করার জন্য ক্লিয়ার কোড ইউজ করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে মেটালিকটা আরেকটু কমায় দিলেন, স্পেকুলার বাড়ায় দিলেন, আমরা দেখি ক্লিয়ার কোড ইউজ করার মতো রেজাল্ট কেউ করা মাত্রই ওর রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? ওকে আমার জানি একটু অন্যরকম হয়ে গেছে, যেটা আমি চাচ্ছি। ক্লিয়ার কোড পার্সোনালি আমার খুব পছন্দের জিনিস, আমি দেখেন, এবং সে সেরকম রেজাল্টই কিন্তু সে আনছে। জেনারিকে কিন্তু এই রেজাল্টটা আসে নাই, গ্লাসের মধ্যেও এরকম কিছু রেজাল্ট আসে, বাট আমি ক্লিয়ার কোডটা, এটা বেসিক্যালি মেটালিক লুকে দেওয়ার জন্য, তো এইটা আমরা ইউজ করব ক্লিয়ার কোড বা গ্লাস। জেনেরিকে যদি হচ্ছে গিয়ে যে বেসিক ম্যাটেরিয়াল থাকে তো জেনেরিকে থাকে, বাট এর থেকে অ্যাডভান্সে গেলে ক্লিয়ার কোড দিয়ে। আর আরেকটা ম্যাটেরিয়ালকে তো আমি চিনাইলামই না, যে আমি এখানে একটা লাইট বসাইতে চাই, যদি আপনারা দেখছেন স্যারের ক্লাসে, হ্যাঁ তারপরেও আমি আবার বলতেছি যে আমি ওকে একটু রেগুলেট করে দেখাইতে চাই যে ও কী কী করতে পারে আসলে। আমরা এখানে ল্যাম্প নিচ্ছি, অ্যান্ড হচ্ছে কি যে ল্যাম্পটাকে আমি একটু ভিতরে প্রবেশ করে দিলাম। আপ অ্যারো, ডাউন অ্যারো, অ্যারোর কিন্তু ব্যবহারগুলি আসবে আমাদের এখানে বারবার। আমি এখানে একটা অভিজ্ঞতা যেটা চাইছিলাম যে এখানে দুইটা আমি যেন ম্যাটেরিয়াল দিই, অ্যান্ড এখানে ইম্পোর্টে যে আমি ফ্যান আমি একটা নিচ্ছি, এই ফ্যানটাকে আমি আপ অ্যারো ইউজ করবো প্রচুর পরিমাণে, সবচেয়ে সম্ভবত বেশি আপ অ্যারোটাই আমরা ব্যবহার করবো, বাকি তিনটা নিচের অ্যারো তো ভারতপক্ষে ব্যবহারই করবো না। আর হচ্ছে গিয়ে যে ইয়ে সিন ওয়ানে চলে যাই, তো আমরা জায়গার মতো চলে আসছি। একটু নামা দিলে ভালো হতে আছে, যাক অসুবিধা নেই, নামানামির দরকার নেই, এটা এখানে থাকলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাটেরিয়াল কালার আছে, আমি অলরেডি ওকে ইমিসিভ বানায় রাখছি, বাট এরকম যে সেলফ ইলিমিনেটেড ইমিসিভ শব্দটা না ব্যবহার করি, কারণ ওই শব্দটা ভিড়ের ক্ষেত্রে, অথবা আমি এখানে টাইপ করলে হবে। তো আমাদের এইখানে যে শব্দটা ব্যবহার হবে সেলফ ইলিমিনেটেড, এবং আমি এখানে সাদা কালার দিলে সাদা কালার, একটু ওয়ার্ম কালার দিলে ওয়ার্ম কালার, এই যে অ্যালবিডো কালারটা এটার খেতাবালি, সেটা দিয়ে আমি কি করব, ওরা আমার কোনো কামে লাগবে না। আচ্ছা, এরপরে আমাদের যে গোল্লা আছে, এই যে এখানে স্পেয়ার লাইট, ওকে আমি ব্যবহার করি, এবং আমি যেটা স্যারকে বলতেছিলাম যে আমি একটাতে ব্যবহার করব সবগুলিতে হবে, তো সেটা হচ্ছে যে এইটা, যে আমি এখানে ডাবল ক্লিক করে কম্পোনেন্টে ততক্ষণ পর্যন্ত ঢুকতে থাকবো যতক্ষণ ওরে খুঁজে না পাওয়া যাবে। হ্যাঁ, তো আমি লাইট সোর্স রেডিয়াস দিলাম, এবং ওকে যে কালারটা আমি দিতে চাই, আচ্ছা আমি কি অন্য একটা কালার দিই, বেগুনি বা লাল বা যাই হোক, জাস্ট বোঝানোর জন্য আর কি। আম, এখানে এই কালারটা নিলাম। আমি ধরেন যে কি লাইট, লাল লাইট অবশ্যই ভালো লাগবে না, নীলো, অ্যাকচুয়ালি এই দুইটা কালারই সবচেয়ে বেশি কমনলি ইউজ হয়, রাইট? আচ্ছা, মানে ওয়ার্ম কালার আর ইয়ে যেটা, এই দুইটাই, সো ওয়ার্ম কালারের মধ্যেই থাকে। তো আমি যেটা করবো যে এখানে সলিড কালার, এই কালারটাকে ব্যবহার করতেছি। আর ওই যে ও অত বড় হয়ে যাওয়া যাবে না, যে ও বড় হয়ে গেল বাইরে হয়ে ওই পিছন দিক দিয়ে লাইট ইমিট করা শুরু করবে, দেখতে মানে ভয়াবহ খারাপ লাগবে যে ও পিছন দিয়ে লাইট ইমিট করতেছে। হ্যাঁ, সো আমি একে ভিতরে এইদিকে দাবাই দিলাম, বিশ্বাস হয় যে ও পিছনেও কাজ করতেছে। হ্যাঁ, দেখেন এই যে, তবে ও পিছনে কাজ করতেছে, ঠিক আছে, পিছনে নেওয়াতে ভালো হয়েছে, কিন্তু যে এদিক দিয়ে যে বাইরে হয়ে গেছে এটা আমরা ফাইন্ড আউট করলাম। ওকে, দিস ইজ নাইস। দুইটা লাইনের পজিশন দেখা হইল না, সরি, দুইটা লাইনের পজিশন আলাদা হয়ে গেল। হ্যাঁ দুইটা লাইনের পজিশন একটু মানে আলাদা হয়েছে, আমি আসলে ইন্টেনশনালি না, দেখছি যে আমি এটা করছি আকারটা একটু মানে ঠিক করে নিই, এটা সমস্যা না, এটা খুব একটা সমস্যা না। আমরা পেন্টিং মেন্টিং হাবি যাবি, ওয়ালপেপার টেক্সচার মেক্সচার হাবি যাবি, অনেক কিছু দিতে হয়, দেওয়া উচিত। দরকার হলে কিছু বাম্প ইউজ করা,
পিন্টারেস্ট থেকে আমি কি দেখাইছি যে পিন্টারেস্ট থেকে কেমন ম্যাটেরিয়াল আমার দেখাইছি, দরকার নেই, এটা আপনারা সবাই পারে না, ঠিক আছে। সো আমি এটাকে লিভ দিচ্ছি। স্কিন ওয়ানে গেলেই তো হয়। ঠিক আছে, আমরা কোনো একখানে এই জিনিসটা আপাতত একটা দরজা এলিমিনেট করে দিচ্ছি। এখানে প্লাস ম্যাটেরিয়াল, আমি একেবারে খালি দেয়াল দেখতে ভালো লাগতেছে না, টেক্সচারে চলে যাব। কি হলো ভাই, হ্যাং করিস না, যাই করিস। সো আই ডোন্ট নো, এই টেক্সচার এটা দিলাম, একটু টেক্সচারের আগে বড় করে দেবো, সে 3 ফিট। হ্যাঁ ফাইন, এই একটা বাইরে থাকলো এইটুকু। তো যাই হোক, কিছু একটা পেন্টিং মেন্টিং হাতে যাবে, অনেক কিছুই দিতে পারতাম। তো আমরা একটু দেখি কি অবস্থায় আছে। আর এই যে আউটপুটে এইচডি, ফুল এইচডি কি দিব আমরা জানি, জেপিজি, পিএনজি যেগুলি আমরা ইচ্ছা দিতে চাই দিতে পারি, ম্যাক্সিমাম সাইজ, হ্যাঁ এগুলো অনেক কিছুই আমরা সেট করতে পারি। আমরা এর আগে রেন্ডার করছি, আমি একটা সিম্পল রেন্ডার করে দেখাই, আমরা জানি এরপরে। তো আচ্ছা, এইটাকে আমাদের মনে হয় একটু দেবে গেছে, এদিকে বেশি দেবে গেছে, ওইদিকে আবার কম দেবে গেছে। তো এই জিনিসগুলো এই যে পয়েন্টে পয়েন্টে মিলাই দিতে হবে। সিম্পল, আমি আর রেন্ডারে আমার মনে হয় যে আমি প্রত্যেকটা পয়েন্ট কভার করছি মোটামুটি, আমার যতটুকু জানা আমার ইয়ে অনুযায়ী আমি কভার করছি। হ্যাঁ, আমার এই লাইটের যে এক্সপোজার এগুলি আমরা হয়তো বা ইয়ে করতে পারতাম, আরও কিছু করতে পারতাম, হোয়াট এভার। এই যে একটা নাম আছে, এই নামেও আমি সেভ করতে পারি যে কোনো জায়গায়। অবশ্যই আমরা ফোল্ডারিং করে সেভ করব, অবশ্যই আমাদের কাজ ইয়ে করলে ভালো হয়। আচ্ছা, এই আমাদের সেভ হয়ে গেল। এবার মিরর কিভাবে করব, মিরর ক্লিয়ার কোড দিয়েও করতে পারি, অথবা যে স্যারের যেভাবে মিরর লেখে করছেন, আমার মনে হয় যে মিররের পদ্ধতিটা, আমার এই পদ্ধতিটাই, স্যারের যে পদ্ধতিটা এইটা বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, সো আমি অ্যাপ্রিসিয়েট করি যে ওই পদ্ধতিটা আমরা ফলো করব। আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চাচ্ছি, মানে কোশ্চেন অ্যান্সার করবো, মানে আপনার থেকে কোশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ। বিট টিট এগুলি দেয়নি। অটো সেভ বলতে? জি 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 জি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমি দুইটা ফেজে রেন্ডার করতেছি। এক হচ্ছে কি ক্লিক করলাম, এই পর্যন্ত হচ্ছে কি রেন্ডারের শটটা যাচ্ছে, যে ল্যান্ডস্কেপের। আমি যদি একটু ছোট করে মিনিমাইজ করতে পারি, মানে এই যে এই জুমের কারণে ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেটা আপনারা যদি জানেন যে জুমের এই ইয়েটা কেমনে ইয়ে করে, ক্লিয়ার করে, তাহলে দেখেন আমি এই পর্যন্ত চলে আসছি। ওকে, তো এটাকে আমি এই যে স্ক্রিনশট বাটনে চাপ দিচ্ছি, ঠিক আছে, চাপ দিলাম, এবং আমি কোথায় সেভ করবো, ইয়েতে দিলাম, ডকুমেন্টসে দিলাম, সে ABCD সেভ করলাম। এটা ইয়ে হলো, সেভ হলো, অটো সেভ হচ্ছে, আমরা যে সেভ করে দিছি, ঠিক আছে, আমরা যে সেটাকে সেভ করে দিছি। আর যখন ভিডিও করব, যেটা একটু আগে ভিডিও পাথ মানে আমি ক্রিয়েট করছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 2 সেকেন্ডের ভিডিও, তো আমি একটু এটাকে 4-5 সেকেন্ড করে দিই। এক্সপোর্ট বাটনে চাপ দিলাম, কোয়ালিটি এক্সপোর্ট, আমি এটাকে সেই ইয়েতেই আমি এটাকে 555 এরকম, বা 55 যে কোনো একটা সেভ দিলাম, সেভ হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, যে এটা কিন্তু পাথটা যাবে, পাথটা যে দুইটা ইয়ে হবে, সেভ হবে। 5 সেকেন্ডের একটা ভিডিও আমরা ক্রিয়েট করতেছি। অটো ইজ, মানে অটো বলতে অলরেডি তো সেভের বাটনগুলি সবই, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করি যেভাবে, সেভাবেই আমরা সেভ করছি, ঠিক আছে। তো এইটার মধ্যে কোনো আশা করি কনফিউশন নেই। আর একটা সেভ আছে, খুব ইম্পর্টেন্ট সেভ, এটা যে আমি যে এই যে রাস্তাটা দেখাইলাম, যে সেভ তুমি এই পথ ধরেই যাবা, এই পথটাকে আমার সেভ করা XML ফাইলে, XML, ঠিক আছে। আমরা, আপনি তো এই জিনিসটা জানেন না, আপনি ইয়ে, আমি এখানে সেভ ফাইল, এটাকে আমি হচ্ছে গিয়ে যে XML ফাইলে সেভ বাটনে চাপ দিলাম। তো তখন আমি এটা কি উপকার হবে, যে আমি এটাকে কেটে বের হয়ে গেলাম, দেন হচ্ছে কি লোড করব, মনে করেন আপনার ভিডিও পাথটা আমার নাই, কিন্তু ডাউনলোডসে যায় আমি এটাকে এই যে ল্যান্ডস্কেপ ভিডিও পাথ ওপেন করলাম,
তো আমি ওই পার্টটা এখানে পেয়ে যাব, ওই যে এখানে মানে শর্টগুলি কোথায় কোথায় বসছিল সেটা পেয়ে যাব। প্যানারোমার ক্ষেত্রে আচ্ছা না, এই গেছালে জানা যায়। আমার একটা জিনিস হচ্ছে যে আমি একটা এআই রেন্ডার দেখাবো, এটা আমি বলতেছি না যে এনআই এআই অ্যান্সার রেন্ডারিং এআই দিয়ে হয়তো বা ওর যা খুশি সেভাবে ও রেন্ডার করবে। হ্যাঁ, কিছু একটা তো এআই দিয়ে ইয়ে করবে। এটা কেওয়াস গ্রুপে ডাইরেক্ট চলে গেল, আপডেট অ্যান্ড এনহান্স, আপডেট অ্যান্ড এনহান্স, ও একটা কিছু করে আসবে, মানে অদ্ভুত কিছু একটা করবে হয়তো। ভিউ ইন ক্লাউড বা যেখানে দেখি সে হয়তো বা কিছুটা এআই দিয়ে দিছে, কি জানি করছে, আল্লাহ জানে, আমি জানি না কি করছে, কিছু একটা করছে আর কি এআই দিয়ে। তো এআই এর সাপোর্ট আমরা পাবো আর কি ওদের থেকে। হ্যাঁ, এতটুকু বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? জি বলেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না, থাকুক বা না থাকুক। ওই যে একটু আগে মানে প্রথম দিকে ক্লাসের প্রথম দিকে একটা জিনিস খেয়াল করছেন, এখানে দাগ ছিল কিন্তু কোনো রকম রেন্ডার হয় নাই, সে মানে কোনো ভূমিকা সে রাখতেছে না। হ্যাঁ, প্রবলেম হবে মডেলিংয়ে, মডেলিংয়ে প্রবলেম হবে। আচ্ছা, যে জায়গাটা একটা প্রবলেম হয়ে গেছে, মডেলিংয়ে প্রবলেম হবে, সেইটা অন্য কথা, যে মডেলিংয়ে সে হ্যাম্পার করবে। ঠিক আছে, মানে কখনো কখনো দেখা যাবে যে ডিস্টার্ব করতেছে, ওই লাইনের কারণে আপনার কাজ করতে একটু কষ্ট হচ্ছে, এই আর কি। হ্যাঁ, বাস এর বেশি কিছু না আর কি। হ্যাঁ, তো ওদের জন্য আমার কোনো টেনশন নাই। নেক্সট কোয়েশ্চেন। জি, ইমেজ ইমেজ ইমেজিকা। আচ্ছা, ইমেসিভ ইমেসিভ, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ইমেসিভ। আমি আমি জি জি জি, রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে প্লাসে না, প্লাসেও আপনি দিতে পারেন, আপনি ওইভাবে করেন, ইয়ে করবেন না, আমি এটা বলবো। স্যারের অবশ্যই স্যার ওই পদ্ধতি, দুইটা পদ্ধতি দেখাইছেন, এই পদ্ধতিটা আমি জানতাম না, আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এটা করে, বাট এটাকে আমি ফলো করতে মানা করব। ঠিক আছে, এই যে এখানে দিলাম, এই যে ইয়ে এখানে লিখবো ইমি, আচ্ছা 10 মিনিটে এন্ড করবে, আমিও যাব গিয়ে। ইমি SSIVE, আশা করি সে মিসিভ হয়ে গেছে। আমি রেন্ডারে দেখি, আমার মনে হয় যে ইয়েস, সে মিসিভ হয়ে গেছে, এবং সে কালার আসলে ওইভাবে রেগুলেট করতে পারতেছে না। ঠিক আছে, তো আমি ওর ওর কন্ট্রোল কোথায়? হ্যাঁ, ও সেলফ ইলিমিনেটেড হয়েছে অবশ্যই। ও, ওটা ইমেসিভ করাতে সে সেলফ ইলিমিনেটেডই হয়েছে। আচ্ছা, ওই গল্প এত ক্যাচাল করে লেখার দরকার আছে? বলেন না, আমার মনে হয় না। আমি এখানে যাই কেন আমি ওকে সেলফ ইলিমিনেটেড করে দেবো না? আর হ্যাঁ বা আচ্ছা, লাইন 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 লাইটগুলি লাইন, আচ্ছা জি 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 অবশ্যই। এই যে এই হ্যাঁ, অসুবিধা নেই। আমি একটু দুইটা দুইটা পদ্ধতি একটু ক্লিয়ার করি, আমি যতক্ষণ আসি থাকতে পারি দেখি। এই যে এখানে সেলফ ইলিমিনেটেড, এই যে এখানে জেনারিকে যায় সেলফ ইলিমিনেটেড করে দিব, এটা একটা হচ্ছে কি যে ওই অবজেক্টটাকে লাইট বানায় দিবে, ওকে আমরা বাড়াইতে কমাইতে পারি। এটাতেও আমার এটা কিন্তু টিউব লাইট হয়ে গেছে। ও আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে যেহেতু লাইটের অ্যাডজাস্টমেন্ট একটা করব আমি, সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন যে ও কিন্তু লাইট হয়ে আছে, বুঝতে পারতেছি না, তাই না? খুব ভালো না। সো আমি আই বা ইউ এর দিকে হিট করছি, আই অথবা ইউ। শিফটের গল্প এখন বলতেছি না, শিফটের অন্য গল্প আছে। দেখেন ও কিন্তু লাইট বোঝা যাচ্ছে, রাইট? এখন হচ্ছে গিয়ে যে আই আর ইউ, বুঝতে পারছেন তো কি হচ্ছে? একটা দিন বাড়তেছে আর দিন কমতেছে আর কি। সো আমি ওকে এখন আমি কিন্তু অনেক বাড়ায় দিছি পাওয়ার, ও হয়তো বা লাইটটা একটু বাড়ায় দিছে, কিন্তু ওর থেকে ভালো হচ্ছে এ, এই অবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে গিয়ে লাইন লাইট। আমি একে হিট করব, এখানে দিব, এই যে এই জিনিসটা লেন্থ বাড়ায় দিলে দিব, অনেক বাড়ায় দিলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে ইয়ে, এবং আমি বললাম যে তুমি লাল লাল কালারের লাইট, তো আমরা দেখি ও লাল কালারের লাইট হয়ে গেছে। বাট এই যে পিছনে একটা ইমিসিভ অবজেক্ট লাগে, কেন লাগে? কারণ হচ্ছে যে
ও বুঝাবে যে ও হচ্ছে গিয়ে লাইটের ছটাটা, আর ইমিসিভ অবজেক্টটা হচ্ছে ও হচ্ছে অবজেক্টটা যেখান থেকে লাইটটা ছড়াইতেছে। ঠিক আছে, সেই জন্য আমি ইমিসিভ অবজেক্টকে ইয়ে করবো, ইউজ করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। স্পটলাইট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে। ভালো হয়, না হইলে অন্তত ইমিসিভটা সেলফ ইলিমিনেটেডটা ইউজ করব। না ইউজ করতে চাইলে মানে ফাঁকিবাজি দিয়ে তাড়াতাড়ি পার হইতে চাচ্ছি, তো আমি তাহলে জেনেরিকে যায় সেলফ ইলিমিনেটেড দিয়ে দিব। দেখেন এইটা দিয়ে কিন্তু কিছু হইলেও রেজাল্ট পাবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন, খারাপ খারাপ রেজাল্ট পাবেন না। ওকে দিয়ে হচ্ছে গিয়ে আপনার লাইট রিয়েলিস্টিক আসতেছে না। ও আচ্ছা, তাইলে আমি একটু সাইজ করে দিই ওকে, বুঝাইতে পারছি? মানে ও হচ্ছে এনহ্যান্সার। এই যে এখানে প্লাস বাটনে যেগুলি আছে, এরা হচ্ছে এনহ্যান্সার, এরা হচ্ছে কি অ্যাম্পলিফাই করবে জিনিসটাকে, বাড়ায় দিবে, সোজা কথা। আর এ হচ্ছে মূল লাইট, এ হচ্ছে মূল লাইট। আশা করি বুঝাইতে পারছি। জি। আর কোনো কোশ্চেন? আমাদের হাতে 6:30 আছে। শাকিল ভাই, রিচিতা আপু, মামুন ভাই, কোনো কোশ্চেন্স বলেন। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের। অবশ্যই। আর ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে, জাজাকাল্লাহ খায়ের। ওকে, আচ্ছা জি, আসসালামু আলাইকুম।